أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আহ, আমাদের সিডি 4 এর কোশ্চেনটা আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর 1 থেকে 20 আয়াত আমাদের সিলেবাস একটু রিভিউ করি। আহ, কিভাবে আমরা আসলে পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ এখান থেকে বোঝা যাবে। আমরা যদি এখানে পড়ি, প্রথমে দেখি, জাস্ট ট্রান্সলেশনে এখন আর যাব না, ওয়ার্ড মিনিং এ যাই। কিতাবুন, আমরা সবাই জানি একটি কিতাব। আনজালনাহু, এটা হলো ফেল এবং ফাইল এবং মাফউলুন বিহি। ফেল হলো কি? আনজালনা, এই নুনটা হলো আনা, আনা হলো ফাইল, আর হু হলো মাফউলুন বিহি। তা আমরা আনা অবতীর্ণ করেছি। ওকে, এই আনজালনা হু, এটা বুঝতে কি কারোর কোনো অসুবিধা হয়? আই ডোন্ট থিঙ্ক। স্যার। আরেকবার একটু রিপিট করেন স্যার। না, আনজালনা হু, এটা বুঝতে অসুবিধা কি হয়? না স্যার। আন আহ, আনজাল দেখে কি বুঝতে আনজাল পারি মানে কোন ফর্ম হচ্ছে থেকে আসছে? এর তিনটা শব্দ আছে স্যার। কারেক্ট। আর দেখে কি বুঝতে পারি এটা কোন ফর্ম থেকে আসছে? ফর্ম 4 স্যার। ফর্ম 4, মাশাআল্লাহ, দিস ইজ এনাফ। আনজালা ছিল, আনজালা থেকে আনা আনজালনা, তাই না? জি স্যার। না সরি, এর নাহানু তিনটা কি কি আনজালনা। হলো স্যার? আনুয়ান নাহানু আনজালনা, আনা আনজালতু হইতো। স্যার। ইলাইকা লিতুখরিজা আন্নাসা মিনাজ জুলুমাতি, এটা এক বচন শব্দ না বহু বচন শব্দ? বহুবচন স্যার, লাস্টে তা আছে তো স্যার, কোনটা হলে এক বচন কারেক্ট, হতো? আলিফটা আছে। তাহলে এক বচনটা কি হয়তো? মাতুন। জুলুমাতুন। মাতুন এখানে শুদ্ধ অর্থ ইলা এটা হয়তো স্যার, আর নূরি, খারা জবর হইতো তো স্যার। খারা জবর বাদ দিয়া মাতুন হতো নূরুন বি ইজনি। তাহলে এখানে ইজনুন নামে একটা ইসেম আছে, তাই না? জি স্যার। ইজনুন। বি- রব্বিহিম সিরাতুন একটা ইসেম আছে, আজিজুন একটা ইসেম আছে, হামিদুন একটা ইসেম আছে। আমাদের এই 20টা আয়াত যদি আমরা আয়ত্ত করতে পারি, আমার মনে হয় আমরা হোল কোরআনের অনেক অ্যাডভান্স করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি, সামাওয়াতি বহুবচন শব্দ, এক বচন সামাউন। আরদুন একটা ইসেম, ওয়াইলুন দুর্ভোগ একটা ইসেম, কাফিরিনা একটা ইসেম বহুবচন শব্দ, আযাবুন শাদীদুন, কোনো সমস্যা নাই। আল্লাযীনা একটা ইসেম ইসমুল মাউসুল। ইয়াস্তাহিব্বুনা, চেহারা থেকে বলতে পারি কোন ফর্ম? আনসার ইয়াস্তানসি। ইস্তিনসারা। হ্যাঁ, ফর্ম কত? 10 স্যার। ফর্ম 10, ভেরি কারেক্ট, ফর্ম 10। এবং ফর্ম 10 এর তাহলে কোনটা দিয়ে বোঝায়? ইয়া দিয়ে আসছে, তাহলে কি হবে এখানে? আর কিছু আগাইতে পারি? মুদারি স্যার। মুদারে, মাশাল্লাহ। আর একটু আগাইতে পারি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া কার স্যার, ব্যাপারে হুয়া। বলছে? হ্যাঁ, ইয়াস্তানসারও তো হুয়া স্যার। আর একটু আসো, হুম আবার স্যার। খেয়াল করো। হুমা। হুম। এই আমি যেখানে এখন লাস্ট এইটার দিকে খেয়াল করো। হুম স্যার। স্যার হুম হওয়ার কথা স্যার, হুম। এক্স্যাক্টলি হুম, তাই না? ইয়া দিয়া বলছো মুদারে, তারপরে আর কি বললা জানি, এটা দিয়ে বলছো, হুম হবে আচ্ছা, স্যার। ইয়া দিয়ে বলছো মুদারে, তারপর বলছো ইয়ে আহ, হুম, হুম, এটা দিয়া হুয়া, হুয়া হুমা হুমা হুম, এগুলি যে কোনো একটা। ইয়াস্তাহিব্বুনা, এখন ইয়াস্তাহিব্বুনা, তোমাকে যদি রুট দেওয়া থাকে, মনে করো রুট দেওয়া আছে হা বাব বাব,
এই অংশটা আমাদের প্লিজ নোট ফর ইউর এক্সাম। রুট দেওয়া আছে কি হা বা বা। এখন ফর্ম দেওয়া হইলো 10। তাহাব্বা। ওকে, ফর্ম 10। তাহলে আমার কি হবে? আমি অত স্মার্ট না হইলে আগে লিখবো কি ইস্তানসারা। ইস্তানসারা, তাই না? এখন ইকুয়াল টু কি লিখবো? ইস্তানসারা ইস্তা, বলো ইস্তা হাব্বা। বাবা। ইস্তাহাবাবা। ফর্মুলাতে ফেলে দিলাম। আমার এটাকে দিছে রুট। খেয়াল করো, আমাদের আমাদের যাদের উইক ভার্বে দুর্বল তারা কি সবাই এসছে? মনে হয় না। তাহলে তো পূর্ণজন থাকতো না। আচ্ছা, ওকে। হা বা বা হলো রুট। ফর্ম 10 বলে দিল। ফর্মুলা হলো ইস্তানসারা ইস্তাহাবাবা। আসছে? স্যার ওকে, মাদ্দিতে কি হবে? ইউস ইস্তানসর। ইয়াস্তাহ, ইয়াস্তানসিরু। হ্যাঁ, তাহলে কি হবে? ইয়াস্তা বিবু বিবু। বিবু বিবু। স্যার এটা কটাতে হবে? ইস্তাহাব্বা হওয়া উচিত না স্যার? হ্যাঁ, ইস্তা ইস্তাহ বাবা থেকে আবার রূপান্তরিত এক্স্যাক্টলি হয়ে এক্স্যাক্টলি। কেন ইস্তাহাব্বা হবে না? কেন করতে হবে সেটা সেটা কেন করতে হবে সেটা আগে জানি। এই যে দুইটা একই বর্ণ আছে, সুতরাং এগুলি ঈদগাম করতে হবে, রাইট। জি স্যার। তাই না? প্রথমে জি স্যার। দেখো, রুট হলো আমার এইটা, ফর্মুলা হলো ইস্তানসারা ইয়াস্তানসিরু। আমি ফর্মুলাতে ফেলবো, আমার মনে থাকে না, তো আমি ফর্মুলাতে ফেললাম ইয়াস্তানসিরু। এখন এই ফর্মুলার উপরে আমি ইস্তাহাবা বা ইয়াস্তাহাবিবু, শেষ। এইখানে এসে আমি দেখলাম যে দুইটা এক শব্দ হয়ে গেছে, সুতরাং স্যার ঈদগাম করে ফেলতে হবে। তাহলে ঈদগামের নিয়ম অনুযায়ী এরকম যদি দুইটা এক শব্দ থাকে এবং দুইটাতেই হরকত যদি থাকে, এটাতে যদি হরকত বিহীন হয় এটাতে হরকত দিয়ে দেব, দিয়ে বাকি দুইটাকে ঈদগাম করে দেব। ইস্তাহাব্বা। তাইলে ইস ইস্তা, হাব্বা। যদি আরেকটু জানতে চাই, হাব্বা। দেখো কিন্তু ইস্তা হাব্বা। হাব্বা। তাহলে এইটার হরকতটাকে ডানে দিয়ে দিলাম, ডান যেহেতু খালি ছিল, তাই না? স্যার আর এদিকে কি হবে তাহলে? ইস্তাহাব্বা। ইয়াস তাহিব্বু। তাহ হিব, হিব্বু। তারপরে বু। এখন সোজা হিব্বুকে একসাথে করে দেই, জি স্যার। তাজিদ দিয়ে। হিব্বু। আর এটাকে হাব্বাকে একসাথে করে দেই, রাইট স্যার। শেষ। তাহলে আমরা এই ভার্বটা শিখলাম, এবং এই ধরনের কিভাবে করতে হয় ফর্মুলা থেকে আসি, ও আমাদের কোনো ভুল হবে না। এখন এই ফর্মুলা থেকে এখন আমার কি দরকার? মাদি মোদারে পাইলাম, স্যার আমার আমর বানাতে হবে। আমর কি? ইস ইস্তাহাব। ইস্তাহাব। ইস্তানসির, তাহলে ইস্তানসির। জি স্যার। ইস্তাহ হিব। বিব, ইস্তাহবির। ইস্তাহাবিব, তাই না? স্যার ইস্তাহবিব। এই পর্যন্ত আসলাম। এখন দেখি আবার দুইটা একসাথে আছে না? জি স্যার। স্যার তাহলে কি করতে হবে? ঈদগাম করতে হবে। ইদগাম করতে হবে। ঈদগাম করার জন্য এখন আমি কি করব? আগের মতো এটাকে এদিকে নিয়ে আসি। ইস্তাহিব্বি। দেখো তো কি হয় তাহলে। হিব। ইস্তা ইস্তা- হিব, হিব। হিব্বি। এরকম আসছে না? জি স্যার। একটা Would পড়ে যাবে everybody স্যার। note it? কিভাবে আমরা ইয়ে করতেছি? জি স্যার। ওকে, নোট করলাম। এখন এই দুইটাকে আমি একসাথ করে দেব, কিন্তু আমি তো এই একসাথ করলে এখন কি দেব? জেনারেলি জবর দেওয়া হয়, এখানে জবর বলে না, কিন্তু জবর দেওয়া হয় ইজি পড়ার জন্য। ইস্তা হিব্বা। হিব্বা।
ব্যাস, এটা হলো আমর। এই আমর অঙ্কটা ইস্তাহিব্বা হবে স্যার, কারেক্ট। নাকি হিব হবে? না, ইস্তাহিব তো হবে না, ইস্তাহিব তো পড়া যাবে না, দুইটা একসাথে করলে পড়া যাবে না। এখানে যদি দুর্বল থাকতো তাইলে তুমি ইস্তাহিব আচ্ছা, বা আগে দেখো, তুমি এরকম করতে চাচ্ছ তাই না? না স্যার, আমি একটা বা বাদ দিয়ে দিতে যাচ্ছিলাম। না, না, বাদ, বাদ এটা তো কেন? কোন স্ট্রং কারণে ওয়ার্ড ড্রপ তো। করবা? ড্রপ করা যাবে না। সুতরাং আসলে তো এটাই হওয়ার কথা ছিল, ইস্তাহিব্বা। আমরা দেখি এরা কি করেছে যদি এদের এখানে থাকে। দেখো, ওকে, এরা দুইটাই রেখেছে, ইস্তাহাবিব ইস্তাহিব অথবা ইস্তাহিব্বা লিখছে ইস্তাহিব্বা। স্যার। তাহলে দুইটাই পারমিসিবল, ইস্তাহাবিব অথবা ইস্তাহিব্বা। কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা না থাকলে আগাই। ওকে, এখন এখান থেকে যদি আমি বের করতে চাই, অতীত গেল, আদেশ গেল, কর্তৃকারক। কর্তৃকারক কি আমার? মুস্তানসিরুন। ফর্মুলাতে যাব, মুস্তাহিব। মুস্তানসিরুন। তাহলে আমার কি আসবে? মুস্তাহবিবুন। মুস্তাহিব। বিবুন। হিব, না, মুস্তাহিব। মুস্তাহবিবুন। মুস্তাহিবুন। কারেক্ট। মুস্তাহিব্বুন। এখন এটা তো ক্লোজা, মুস্তাহিবুন, মুস্তানসিরুন। না না, আমার ভুল স্যার, হয়েছে, মুস্তাহবিবুন হবে। বিবুন স্যার। মুস্তাহবিবুন। হবে এখন ঠিক আছে। স্যার, স্যার, তাহলে এখন কি করব? এটাকে আমি ডান দিকে দিয়ে দেব, খালি আছে, ইদগাম করে দেব। মুস্তাহবিবুন। মুস মুস্তাহিব্বুন হবে না স্যার তাহলে? মুস্তাহিবুন। মুস্তাহিবুন। রাইট স্যার। হুম। মুস্তানসিরুন। আমরা দেখি আমাদের সাথে মিলছে কিনা। মুস্তাহিবুন। কর্মরত, কর্মকারক কি? মুস্তাহাব্বুন। মুস্তানসরুন। মুস্তানসরুন, তাই না? মুস্তাহাব্বুন। মুস্তাহাব্বুন। এখন মাজদার, মাজদার কি? ইস্তিনসারুন। ইস্তিন ইস্তিনসারুন ইস্তাহবাবুন। ইকুয়াল টু কি? ইস্তিহ বাবুন। ইস্তিহবাবুন। বাবুন। ইদগাম করার কিছু নাই, দুইটা তো না একসাথে স্যার। পড়ে নেই। আমাদের কয়েকজনের এই তাদের অবস্থা ভালো না। কোর্সটা করলাম, সাডেনলি উই উইল গেট এ ডিপ্লোমা এন্ড সাডেনলি উইথ ভেরি গুড গ্রেডিং, কিন্তু এদের অবস্থা ভালো না। আমি আই এম রেডি টু সিট উইথ দেম ফর আওয়ার্স। ইন্ডেক্স নাম্বার 4, 10, 11, 14, 15, 17, 19, 21, 22 এবং 27। ওকে, আগাই। জি স্যার। আল্লাযিনা, যারা, ইয়াস্তাহিব্বুনা, হাবিব, প্রাধান্য দেয়, হায়াতাদ দুনিয়া, এগুলি এসেম, হায়াতুন দুনিয়া, এবার এবার লেখে, আলাল আখিরাতি, আখিরাত, ওয়াসুদ্দুনা। হুম, এটা কি ফর্ম ওয়ানের না? এটা বুঝি, দেখে চেহারা দেখে বুঝি ফর্ম ওয়ান কিনা। আর হুম ইয়াফালুনা। উম, না, এটা তো ঠিক আছে, হুম, বাট এই কটুক দেখে বুঝি। ইয়েস, ইয়াস দুদু ছিল আর কি। ফর্ম 1 হবে স্যার এটা। হুম, নাসারা ইয়ানসুরু সাদাদা ইউজদুদু। কারেক্ট। দেখো, ফর্ম ওয়ান হবে, এটা বুঝতে কোনো অসুবিধা হয় কিনা, কারণ আর ফর্ম ওয়ান ছাড়া কোথায় এই স্টাইলে তুমি পাবা? মাররা ইয়ামুরু, একটু মনে রাখো রাখো আমাদের টেবিলেরটা।
মাররা স্যার। ইয়ামুরু এই টেবিলে যে দেওয়া আছে, পেজ কত দেওয়া আছে কেউ বলবে? এই যে 5 স্যার। মাররা, মাররা ইয়ামুরু, এই যে মাররা ইয়ামুরু, স্যার মাসসা ইয়ামাসসু, তাই না? দেখো এটা ফর্ম 1 বুঝতে অসুবিধা হয় কিনা, কিংবা কোনো টিপস আছে কিনা, কেউ কি আমাকে হেল্প করতে পারবা? তাসজিদ দালের উপর তাসজিদ আছে মানে স্যার এখানে দুইটা দল, সো দুইটা দাল, কারেক্ট। এখানে বোঝা যাচ্ছে যে স্যার রুট হবে সোয়াদ দল দল। সোয়াদ, দোয়াদ সোয়াদ, দোয়াদ। মাশাআল্লাহ, কারেক্ট। এক্সপ্লেনেশন তো হয়ে গেল। স্যার জি স্যার। সুতরাং হয়ে গেল আন সাবিলি, সাবিলুন, তারপরে ইয়াব, সাবিল। ইয়াবগুনা, ইয়াবগুনাহা, তাকে ইয়াবগুনা, এই পর্যন্ত আমরা আসবো তাইলে। ইয়াবগুনা, ওকে। কেমনে করবো এটা? এখানেও তিনটা আছে স্যার, বা ফেল বা ফাইল বা মাফুলুন বিহি। গাইনি। কি কি আছে? ইয়াবগুনা, ইয়াবগু, ইয়াবকু। বা না, আছে, গাইন গাইন আছে, বা আছে স্যার, ওয়াজ গাইন আছে, এটা আর নুন এটা আছে। গাইন এটা ওয়া নুন। ইয়াবগুনা, ইয়াবগুনা না, এটার মতো না। এখানে আরেক একটা ইয়া ধরা যাচ্ছে না, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু অন্যভাবে আসি। এখন আমাকে যদি দেওয়া থাকে, আমাকে মনে করো একটা রুট দেওয়া আছে। রুটটা হলো বা গাইন ওয়া। ওয়া না, হইতে ওয়া হবে না তো, ও তো দুর্বল বর্ণ। হুম, দুর্বল বর্ণ কি রোড হইতে বা পারে না? গাইন হইতে দিয়া, পারে তো। পারে স্যার ওর কথা। বা গাইন দিয়া ইয়ে হলো দুটোই হতে পারে। আমি এখানে চেক করে নিলাম বা গাইন ইয়া, ওকে। আমি এখন বা গাইন ইয়া নেই, তারপরে ফর্ম, ফর্ম, ফর্ম 1-এ যাই। মানেই হবে স্যার যে বাগা। ওকে, বা গাইন গাইন ওয়া। ইয়া, ইয়া রুট, ফর্ম 1, তাহলে কি হবে? বাগা বাগা। বাবা, বগি তোরা প্যাটার্ন থেকে যদি আসে, বগি। এবং যদি আমাকে বাগান ইয়াবগি। ইয়া দিয়া এখানে ব্রেকেটে এটা দিয়ে দিতে হবে, যেহেতু আমি বলছি আমরা মুখস্থ করব না। হুম, ধরুন। বাগাইন বাগা, ইয়া, ইয়া ইয়াবগি মুতাকাল্লিম হবে বাগা। ওকে, বাগা ইয়াব, ইয়াবগি ইয়াবগি ইয়াবগি। ইয়াবগি, ঠিক আছে। স্যার আসলে ফর্মুলা অনুযায়ী ইয়াবগি। কিছু না, পুরাটা লিখে ইউ দিই। হওয়ার কথা আর কি স্যার, বাট এখানে বাগা ইয়া, ইয়াবগি ইউ। ইয়াবগি ইউ ও। ইউ, তাহলে ইকুয়াল টু লিখবো কি? বাগা ইয়াব। বাগা বাগা, এখানে খাড়া আলিফ লেখার কথা, আমি অনেক কিছু লিখতে হয় যেন লিখলাম না। আর এই পাশে হবে কি? ইয়াবগি ইয়াবগি। ইয়াবগি, ঠিক আছে। এখন ইয়াবগি পাইলাম, আর আমার এখানে কি? ইয়াবগুনা, মানে ইয়াবগুনা, তার মানে এটা হচ্ছে বহু বচন স্যার। হ্যাঁ, তাহলে আমারে ইয়াবগি দ্বিবচনে কি বলো? ইয়াবগানি। ও, ইয়াবগিয়া। বলো দ্বিবচনে কি? ইয়াবগি না। ইয়াবগি, তারপর দ্বিবচনে হুয়া, হুমা, ইয়াবগিয়ানে। আনি। কারেক্ট। স্যার দেখো তো, একজন ঠিক বলো নাই, এখন যে বলছো কারেক্টলি বলছো, যে ঠিক মতো বলো নাই সে বুঝতে পেরেছো কেন ঠিক মতো বলো নাই? গুনা। ইয়াবগিয়ানে ইয়াবগুনা কি? ইয়ানি ইয়াবগি ইয়াবগুনা। ইউনা, স্যার। তাই না? স্যার ইয়াদরিবুনা, দেখো এই যে দত দ, ইয়াদ রি বু, বুনা। ইয়াবগিউনা। এখন
জেরের পরে ইয়ার উপরে পেশ করা হয় না, তাই না? স্যার দিলাম সুকুন করে, দুই সুকুন একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে গেল ইয়ার ওয়াওটা ড্রপ হয়ে যাবে। না, ওয়া ড্রপ হবে না, ওয়াই না হলো স্যার, বহুবচনের চিহ্ন, স্যার আলামত ড্রপ হয় না। গাইনের উপরে ওয়াটা পেস্ট ড্রপ, চলে আসবে, ড্রপ হবে, গাইনের উপর পেস্ট চলে আসবে। তার ইয়াটা ড্রপ হইলো, এখন ওয়া তার ডানে ডানে কি চায়? পেস্ট বেশ স্যার। এই অঙ্ক অনেক বুঝাইছে, ইয়াবগু না। ওকে, ইনশাআল্লাহ ঠিক ঠিক আছে, স্যার। আগাবো। স্যার উলাইকা ফি দালালিন বাঈদ, শেষ। ওকে, তারপরে ওমা আরসালনা, সিম্পল, ফর্ম 4। মির রাজুলিন ইল্লা লিসানি, লিসানি, লিসানুন কি ভাষা, জিব্বা, লিসানুন, রাসূলুন, কওমুন, লিয়ুবাইয়িনা, বাইয়ানা ইউবাইয়িনু, সোজা। তারপরে ফায়ুদিল্লু, দল্লা, ইয়াদিল্লু, আর আদাল্লা, ইউদিল্লু, ফর্ম 4। বুঝলি এটা, এটা যে ফর্ম 4, ফা তো বাদ, ফা হলো দেয়ার ফোর, এই ইউদিল্লু, এটা ফর্ম 4 বুঝি কিনা? জি স্যার, এই যে দোয়াদ লাম লাম ওকে, ক্রিমু আসো, তাহলে যদি এরকম থাকে, লিলু, এটা থেকে ইউদিল্লু হবে স্যার। দোয়া, দোয়াদ, লাম, লাম, এবং তারপরে যদি বলে ফর্ম 4 বানাও, দল্লালা, তাহলে কি লালা, হবে? আদলালা, আদ, আদ লালা, আক্রামা ইউক্রিমু, লিলু, ইউদ লিলু, ইকুয়াল টু কি? আ, আদল্লা, আ, আ দল, আদল্লা, কারেক্ট, আদল্লা, ইউদিল্লু, ইয়ে, দিল্লু, ইউ দিল্লু। দেল লু। আর ব্যাখ্যার দরকার আছে? না স্যার। ওকে, ফাইন, আসি আগে। উম মান ইয়াশাউ, এটা ইয়াশাউ, ওকে, রুট কি? রুট আমাকে জানি না, আমাকে বলে দিতে হবে এই এট দিস লেভেল। ওকে, রুট জানি, তাহলে ইয়াশাউ কোত্থেকে আসছে? রুট হলো কি? শিন ইয়া হামজা, এটাকে হামজা পড়বা সবসময়, হ্যাঁ, কারণ আলিফ রুট হতে পারে না, কারেক্ট? ওকে, তাহলে শিন স্যার একটা ইয়া, কথা ছিল স্যার, হ্যাঁ, আমার একটা কথা ছিল স্যার, আপনার কথা মতো আমি ওই যে এক ভদ্রলোকের নাম বলছিলেন স্যার, কি যেন, আল আল আসিফ মাহির আলী না কি যেন স্যার? আসিফ মেহের আলী, হ্যাঁ, হি ওয়াজ টেলিং দ্যাট হামজা রিকোয়ার্স এ চেয়ার, হি ইজ এ প্রেস্টিজিয়াস ওয়ার্ড, হি রিকোয়ার্স এ চেয়ার, কারেক্ট। বাট এখানে এখানে তো উই ডোন্ট হ্যাভ এনি চেয়ার ফর দ্য হামজা। না, হামজা সবসময়, সামটাইমস বলছে, হি সেড হামজা ইজ ভেরি ডেলিকেট, সুন্দর করে বলে, স্যার হি ইজ এ ভেরি ডেডিকেটেড ওয়ার্ড, হি রিকোয়ার্স এ চেয়ার। ডেলিকেট, ডেলিকেট, স্যার, ইট নিডস চেয়ার। স্যার এই যে এখানে তো আছে, এখানে হামজা চেয়ারে আসছে না, আর যদি আমরা এমনি লিখতাম উইদাউট চেয়ার। ওকে, তাহলে আমরা রুট পাইলাম ওখানে, তাই না? রুট পাইলাম না? জি স্যার, ওকে, শিনিয়া হামজা। এখন ফর্ম কত, ইয়ে কি, এটা কোন ভাব থেকে আসবে? আমি এই ভাব তোমাদেরকে দিয়ে দেব, আই উইল নট এক্সপেক্ট যে তোমরা এটা মুখস্থ করো। এটা হলো, আচ্ছা, এটা একটু শাহ ইয়া শাউ, এটা হলো বোধহয় ফাতাহা ইয়াফতাহু থেকে, ওকে, হা, তাহলে কি হবে? এখন এখন কাজ করো, তাহলে বলো কাইন্ডলি।
শা ইয়া আ হ্যাঁ ফাতাহা, ইয়াশ মানে আমরা যদি ইয়াতে ইয়াশ যাই, ইয়াশ ইয়াফতাহু ইয়াশায়ু আউ ইয়াশ ইয়া উ, ঠিক এটা আছে। একটু ভাইঙা দেখান স্যার, যেহেতু দুর্বল বর্ণ সবল বর্ণ এটা ভাইঙা দেখান স্যার। না, কেন ভাঙিয়ে তো দেখালাম। ফাতাহা ইয়াফতাহু, এটা ভাঙা আছে স্যার। স্যার এটা ভেঙে দেখাতে বলছো? না না স্যার, ওই যে বুঝতে পারছি স্যার। ফাতাহা ইয়াফতাহু, তাহলে শা ইয়া আ ইয়াশ ইয়াউ, এখন ঠিক আছে। স্যার কথা বলে না। ঠিক আছে স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে স্যার। এখন ইকুয়াল টু কি করবো বলো? শা আ, এটা আলিফ হয়ে যাবে না? জি স্যার, এটা ইয়ে হয়ে যাবে, আর এখানে কি হবে? এটা ডান দিকে চলে আসবে, ইয়াশ উ। তাহলে কি হবে? ইয়া শা ও দাঁড়াও, ইয়াশ ইয়া উ, না এটা তো আলিফ হবে না। আলিফ হবে না স্যার, যে ইয়াটা শায়ের উপর চলে আসবে স্যার, দুর্বলেরটা ইয়াটা। না, ইয়াশ ইয়াউ, এখানে কিছু একটা শা ইয়া তাহলে ইয়াটা যদি আমি ড্রপ করি স্যার, তাহলে ইয়ার জবরটা শিনের উপর আসতেছে না স্যার? ইয়ার জবরটা শিনের উপর আসতেছে না স্যার? ইয়াটা ড্রপ করবা কেন? সব হবে না স্যার, ইয়াটা তাসজিদ হয়ে যাবে স্যার, সুকুন হয়ে যাবে স্যার। কেন? হয়তো শুকুন হইলে আর ও জবরটা আচ্ছা, যদি আমরা দুর্বল সাথে সবল। দুর্বল সবল আমরা যেন করতে হবে স্যার। কারেক্ট কারেক্ট, আমি আমি আই 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 জাস্ট লস্ট ফর এ হোয়াইল। তাহলে স্যার এখানে দুর্বল সবল পাশাপাশি ইয়া আছে। সাইয়ু, না, তাহলে হবে কি দেখো, ইয়া আমরা যদি আরেক এই ধাপটা নেই স্যার মাঝখানে, ইয়া, এখন ইয়াটা কি বাদ দিবেন স্যার? বাদ দেওয়ার তো না কথার নিয়ম অনুযায়ী আপনি বলতেছিলেন বাদ দিবেন না। না, এখন দেখো ঘটনা দেখো, এইখানে দুর্বল এবং সবল আছে, দুইটা পাশাপাশি আছে। স্যার ইয়ে হয়ে গেল, তাহলে ইয়াটা ড্রপ হয়ে গেল। না না, ইয়াটা ড্রপ হয়নি, আগে আসো। স্যার সিনের সিনের ইয়ার জবরটা সিনের উপরে চলে যাবে, স্যার দিলাম। ইয়াটা তখন কি হয়ে যাবে? জবরের সামঞ্জস্যপূর্ণ আলিফ। আলিফ হয়ে যাবে না? আলিফ হয়ে যাবে স্যার। আলিফ হয়ে যাবে। জি আর স্যার। হামজাটা রয়ে গেল। তাহলে কি এটা এখানে কি স্যার উইদাউট চেয়ার হামজা হবে স্যার? হুম এখানে কি হামজাটা হামজাটা শুধু কোত্থেকে হামজা আসলো বসবে স্যার, স্যার? এটা বুঝতেছি না। হুম না না, হামজা হয়ে গেল। ও আচ্ছা, ওইটা বসানোর জন্য জি স্যার। এইটা বসানোর অনেকগুলো হামজাটা নিয়ম কোত্থেকে আছে। আসলো স্যার, এটা বুঝতেছি না। বুঝি নাই। হামজা তো ছিলই এখানে আগে। এটা তো হামজাটা রুটি কোত্থেকে এই আসলো? আছে। যে এটা, আচ্ছা, ও আচ্ছা ও আচ্ছা, আচ্ছা, উপরে। এটাকে এইভাবে লিখতে চাচ্ছ? ইয়াশাও না, এটা তো সৌন্দর্য থাকবে না স্যার। আমার না, কথা হচ্ছে যে লেখে এই, লেখে এইভাবে। আমার কথা হলো, আমরা তুমি ওভাবে লিখলে ফর দি টাইম বিং ইট ইজ ওকে। আমার কথা হইল, শিন ইয়া হামজা থেকে থেকে ফাথা ইয়াব তাহুতে আমি এখানে আসতে পারি কিনা? আসতে পারি স্যার, পারি স্যার। দিস ইজ হোয়াট ইজ নেসেসারি। ওকে, ইনশাআল্লাহ। এখন আসি প্র্যাকটিস লাগবে। আমর। এটার আমর কি বলো? হোয়াট ইজ আমর? ইফতা ইশিয়া ইশিয়া তা এ তো আলিফ আসবে। দাও, আলিফ সহ দাও, ঠিক আছে। চলো, আর কিছু আছে স্যার? আমর কি ঠিক আছে কিনা? এটা বুঝি নাই না স্যার। স্যার, আগে তো আলিফ হবে, ফাতাহা ইফতাহুর স্যার ইফতা। তো ইফতা। ফাতাহা ইফতাহুর ইফতা। শিনের আগে আলিফ আলিফ তো স্যার সব সময় হবে না, পড়া গেলে তো আমি আলামত শিনের আগে এটা মাইনাস আলিফ হবে করবো। কেন? হবে স্যার। এখানে তো এখানে তো আলামতে মুদারে কেটে দিলে পড়া যায়। করা পড়া যায় গেলে স্যার। পড়ে যাবো স্যার, তাহলে তো আর আলিফ দিব না। হ্যাঁ, চল হবে। আমরে কোনো সমস্যা আছে কারোর? আমরটা অ্যাকচুয়ালি দেখবো কিভাবে স্যার? হ্যাঁ, এটা লেখার সময় কিভাবে লিখবো? শিন আলিফ আর পাশে হামজা। শুধু হামজার উপর এটা গজব। এটা এটা আসলে কারেক্ট রাইটিং হলো এটা, শা শা। কারেক্টটাই লিখেন স্যার, তাহলে আমাদের সুবিধা হবে।
কারণ হ্যাঁ, পরে যখন আমরা পড়তে যাবো ইট উইল ক্রিয়েট এ কনফিউশন অসুবিধা নেই, কনফিউশন। এই স্টেজে এটা অসুবিধা নাই, তুমি বুঝতে হলো এটা হামজা। স্যার এই হামজা লেখার তো নিয়ম আছে অনেকগুলি, একটু স্যার পেছানো নিয়ম, বাট তাহলে দুইটাই লিখে দিয়েন স্যার, দুইটাই লিখে দিলে আমাদের জন্য ইট উইল বি বেটার, যে বোথ ইজ এটা তো কারেক্ট। আমি লিখে দেবো না, এটা তুমি তুমি লিখবা। স্যার রাইট স্যার। আমি তোমার কাছে মাদি চাবো, মোদারে চাবো, আমদ চাবো, এবং আহ নাহি চাবো স্যার। না, নাহি, নাহি বাদ মাজদার চাবো। মাসদার। খেয়াল করো, তোমাদের কোশ্চেনে এটা দেওয়া থাকবে, মাদি, মুদারি, আমর এবং মাজদা। স্যার একটা রিকোয়েস্ট করতাম স্যার, বলো। দুর্বল বর্ণ যখন পরীক্ষার কোশ্চেনে থাকে স্যার, তখন দুর্বল বর্ণগুলো সলভ করতে অনেক সময় লাগে, রাফ করে করে সলভ করা লাগে। কারেক্ট, সেক্ষেত্রে বাকি কোশ্চেনটা একটু ছোট রাখলে ভালো হয় স্যার, আদারওয়াইজ ওইটা করতে ছোট অনেক ছোট রাখছি, 3 পৃষ্ঠার কোশ্চেন, আগে আমরা 4 পৃষ্ঠার কোশ্চেন করতাম, এখন 3 পৃষ্ঠা আছে। রাইট স্যার। ইউ আর কারেক্ট, দুর্বল বর্ণগুলি সলভ করতে একটু সময় লাগে। মাস্টার্স কমপ্লিট তোদের এটা উঠে দিছে না, মাস্টার্স কম্পালসারি দোস্ত, এগুলি বলে ফুল কর্নেলের জন্য, না ফুল করার জন্য কি এগ্রিড? রাইট রাইট স্যার। আচ্ছা, আর এখন এই তোমাদের কোশ্চেনে যেটা থাকবে আমি বলি, মাদি লিখতে হবে, মুদারি লিখতে হবে, আমল লিখতে হবে, আর মাজদার লিখতে হবে। এখন মাজদার ফর্ম 1 যেগুলি, খেয়াল করো, সেগুলির মাজদার তোমাকে মুখস্থ করতে হয়, এম আই কারেক্ট? স্যার ওটা লেখা লাগবে না, ওটা ওইখানে ওই ঘরে আমি ড্যাশ দিয়ে দেবো ইন দ্য কোশ্চেন। স্যার ফর্ম 2 এন্ড অ্যাবাভ ওগুলি কি মুখস্থ করতে হয়? না না স্যার। ওগুলি ফর্মুলায় ফেলতে হয়, স্যার দ্যাট ইউ শুড বি এবল টু ডু। স্যার রাইট। তাহলে ফর্ম 1-এ যে সমস্তগুলি এরকম থাকবে, মনে করো এইখানে সিন লেখা থাকবে, এই সিন লেখার মানে হলো এটা ফর্ম 1-এ করতে হবে তোমাকে। স্যার। সামিয়া। আর যদি আমি আই আসমাও। আর যদি এরকম এরপরে নাম্বার লেখা থাকে, তাহলে ওই ওই ফর্মে করতে হবে। এটা একবার পরীক্ষা দিয়েছি আমরা তো স্যার, এই ইয়েতে এটাতে দিয়েছিলেন স্যার, এই 2 টাইমে 3 ছিল 4। স্যার। কারেক্ট, তাহলে এই ফর্মে যেখানে সিন লেখা থাকবে ওখানে মাজদারে গিয়ে আমি ড্যাশ দিয়ে দেবো, ইউ নিড নট টু রাইট মাজদার, বাট ফর্ম 2 and above you need to write মাজদার since this comes in formula. স্যার বুঝাইতে পারছি? স্যার মাঝখানে ইয়া বা ওয়াও ওয়াও থাকলে স্যার হ্যাঁ, এইটা কি হবে, এই জায়গাটা আমার আমার একটু কনফিউশন আছে, এটা যদি একবার একটু একটা এই যে বলতেন স্যার। মাঝখানে, মাঝখানে ও আছে, ইয়া আছে, তো এটাই তো করলাম। না না স্যার, কোনো এই যে দিলেন স্যার তা ইয়া আইন বা তা ওয়া আইন, হ্যাঁ, এটা এটাই যদি তো হয় আছে, স্যার। শিন ইয়া হামজা দিলাম না? ওকে, স্যার তোমার এটা আরেকটা দিয়েছেন দেখো, স্যার, মানে আমি আমি আমার জন্য না, শুধু সবার জন্য বলছি স্যার, যে ইয়া কিংবা ওয়াও যদি মাঝখানে থাকে স্যার, লাইক স্যার তা ইয়া আইন, তা ওয়া আইন, এইটা দিয়ে যদি স্যার আপনি ফর্ম 1-এ সিন দিয়ে দেন স্যার, তাইলে এই ওয়াটা এবং আইনটা কি রূপ ধারণ করবে এটা যদি আরেকবার একটু বলে দেন স্যার, আই থিঙ্ক এভরিবডি উইল বি বেনিফিটেড। এটা যদি মাঝখানে এটা যদি ওয়া অথবা ইয়া হয়, স্যার মাঝখানে এটা ওয়া অথবা ইয়া, তাই না? স্যার এবং এর মধ্যে যে কোনো হরকতই থাকুক না কেন, জের জবর পেশ, যে কোনো পেশ লেখা যায় না, আমি পেশ হাত দিলাম, কেন স্যার, তার ডান দিকে যদি জবর থাকে তাহলে আলিফ হয়ে যাবে। দিকে জবর থাকে দেখো, তাহলে কি হবে স্যার? এই যে দেখো, এটা লেখো ফা আলা, এটা যদি ওয়া হয় অথবা ইয়া হয়, জি স্যার, এবং এবং যে কোনো যে হরকতই কোনো থাকুক হরকত থাকুক, স্যার। তার ডানে যদি জবর থাকে স্যার তাহলে এটা আলিফে পরিণত হবে। স্যার তাই না? জি স্যার। ওকে, এখন আমরা মনে করে একটা
ইয়ে করতেছি, বার করব। স্যার সেমটাই স্যার, আমি যেহেতু আজকে দুর্বল সবল বর্ণ নিয়ে করতেছি স্যার, আপনি যদি অ্যালাউ করেন স্যার, বলো। লাস্টে যদি থাকে স্যার ইয়া বা ওয়াও, হুম। সেই ক্ষেত্রে কি করবো স্যার, এটাও যদি আরেকবার বলেন স্যার। এটা জাস্ট যেহেতু স্যার আপনি রিভিশন ক্লাস নিচ্ছেন, আমি স্যার আপনাকে মানে সরি, আই এম বদারিং ইউ প্রবাবলি ফর দ্য ওকে, মানে সেক অফ অল স্যার। ফাআলা। স্যার এখন এটা যদি ওয়া অথবা ইয়া হয়, এবং এখানে কি হরকত হইতে পারে? জের জবর পেশ তিনটাই হতে পারে স্যার। নো। যে কোনো হরকত হইতে না, পারে স্যার। আগেরটা পালার মধ্যে আগেরটা কি, পালার মধ্যে স্যার কি জের জবর পেশ হইতে পারে? শুধু জবরই হবে জবর। স্যার শুধু। অনলি জবর। স্যার অনলি জবর। ওয়া হয়ে যাবে আলিফ, আর ইয়া হবে আলিফে মাকসুরা। ইয়া হবে আলিফ মাকসুরা, ওয়া হবে আলিফ স্যার। ইয়া হবে আলিফ মাকসুরা। লেখা আছে, 6 পৃষ্ঠা লেখা আছে, গো টু 6 পেজ। স্যার লেখা আছে স্যার, যেহেতু আপনি আজকে আহ, আমি কোশ্চেনটা এই কারণে করলাম স্যার যে আপনি কতগুলো আন্ডারস্টুড। রোল নাম্বার মেনশন করেছেন স্যার, এখন সামবডি আসো, মে নট রেজ দ্য কোশ্চেন, এই জন্য স্যার আমি কোশ্চেন করলাম, আপনি এখন আসো, এই যে এখানে নেগেটিভ লেখা যদি না আছে নেন স্যার। কাওয়ালা হয়ে গেল আলিফ, বা ইয়া হয়ে গেল বা, শেষে আসলো ওয়া হয়ে গেল আলিফ, ইয়া হয়ে গেল আলিফ মাকসুরা। তোমার কোশ্চেনের উত্তর এখানে লেখা আছে। স্যার এই যে আপনি বলে দিলেন স্যার আজকে, এটা কিন্তু জি সবার স্যার। মনে থাকবে স্যার, লেখা তো আছে স্যার, আপনি আবার আসলে লাস্টে একটা রিভিশন ক্লাসে বলে দিলেন আজকে স্যার, আমাদের বলে সবার মনে দিলাম, থাকবে মেনি স্যার। মেনি হ্যাভ রিটার্ন টু দি ক্লাস ফ্রম হাইবারনেশন। ওই যে স্যার আপনি আজকে লিখে দিয়েছেন দুর্বল এবং সবলের জন্য একটা হবে, আমার মনে হয় সবারই একটু একটু তো কনফিউশন আছে স্যার, আমি একটু বেশি কথা বলতেছি স্যার, তো এই জন্য মনে হয় দেখেন স্যার আজকে কিন্তু মানে সবাই জয়েন করেছে স্যার, এই হাজিরা জন্য এই ভালো, জিনিসগুলো। মিশন। হাজিরা ভালো। আজকে আমরা ক্লাস এখনই ছুটি দিয়ে দিতে পারি, তাই না, খুশিতে? না স্যার, এটা এটা একটু শেষ করে স্যার, যেগুলো স্যার লিখা আছে পরীক্ষার স্যার। ব্যাপারটা একটু দেখে নেই স্যার। না, শোনো, আই ওয়াজ ফিলিং লিটল ব্যাড যে শেষ পর্যন্ত এদেরকে ধরে রাখতে পারতেছি না। না আমি স্যার ওই যে আপনাকে বলেছিলাম স্যার, আসলে এক্সারসাইজ এবং তার পরবর্তী কিছু ইয়া তো থাকে স্যার, এই জন্য মনে হয় অনেকে মাঝখানে আমাদের ইয়া আমাদের করতে হাসিনা পারে আছে নাই না স্যার। ক্লাসে? আছে? স্যার না, হাসিনা মিসিং, গাইনোকোলজিস্ট মনে হয়। ওকে, নো প্রবলেম, তবু স্টিল বেটার। আমরা ওর তো স্যার ওই যে মাঝে মধ্যে ওটিতে চলে যেতে হয় স্যার, এই জন্য বোধ হয়। কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, সে যে কোর্স কন্টিনিউ করছে এটাতেই সে ইয়ে মানে ক্রেডিট প্রাপ্য। রাইট স্যার। একটা ইয়েতে যাই, হা ইয়া ইয়া, ফর্ম 10। বলো, আমাকে বলো, আমি লিখি। কেউ বলে না। হোম টেন ইস্তাহ ইস্তাহিয়া ইয়া ইস্তাহ, ইস্তাহিয়া ইয়া ইয়া কারেক্ট, ইয়া ইয়া। ইয়া, ইস্তাহ ইয়া ইয়া। এখন কি করব? ইস্তাহাইয়া দাঁড়াও, আর এদিকে হবে কি? ইয়াস্তাহ, ইয়াস্তাহিয়ু ইয়াস্তানসিরু, তাই না? ইয়াস্তাহিয়ু। ইয়াস্তা ইউ ইউ। ওকে, এখন আমরা বেসিক ফর্মুলায় বসি। আমরা বলছি লাস্টে যদি ইয়া থাকে, ফর্ম 10 এভাবে এটা কি হয়ে যাবে? ইয়াস্তাহ ইয়া, না, আলিফে আলিফে মাকসুরা মাকসুরা হয়ে যাবে। হয়ে যাবে স্যার। আলিফে মাকসুর হয়ে যাবে। তাহলে এটাকে আমি আলিফে মাকসুরা হিসাবে এখনই লিখে ফেলবো। এর হ্যাঁ, সাথে কিরকম আলিফে মাকসুরা লেখা যায় স্যার? বুঝি নাই। এর সাথে এরকম আলিফে মাকসুরা লেখা যায়, ইয়া এবং আলিফে মাকসুরা পরপর? হ্যাঁ, আসছে, ফর্মুলায় আসছে, আমি কি করব? এর পরবর্তী কোনো ধাপ আছে কিনা স্যার? না, দেখি আছে কিনা। স্যার ইয়াস্তা, আচ্ছা, তারপরে এখানে আবার কি হয়? জেরের এটাও পর, আলিফে মাকসুরা হবে। না, না, জেরের এটা পর তো ইয়ে ইয়া দেওয়া। হওয়ার কথা, জেরের পরে স্যার। হ্যাঁ, জেরের ইয়াই পরে। থাকার কথা। ওকে, জেরের পরে ইয়ে পেশ করা হয় না। তাহ ইয়া, ইয়াস্তাহ ই।
এটা ইয়া হবে স্যার, আবার ইয়াতে ব্যাক করবে। হুম, ইস্তাহিয়া ইয়াস্তাহি, এটা বুঝা গেছে এই কটুক। স্যার আমর, আমর কি? ইস্তেন, ইস্তিনসর। ইস্তেনসর, তাহলে কি হবে এটা? ইয়া কি? ইস্তি ইয়া। কি? ইয়া ইস্তানসারি ইয়াস্তানসিরু, ইয়া জবর ইয়া হামজা ইস্তানসির, সরি ইয়া ইস্তানসির, ইস্তানসির, ইস্তানসারি ইয়াস্তানসির, ইস্তানসির। আমার ভুল বলছি, ইস্তানসির। ইস্তানসির। তাহলে এখানে কি হবে আমাদের? ইয়াস্তাহ ইস্তাহি। ই। আর এই যে লাম কালিমা, লাম কালিমা যদি হরফে ইল্লাত থাকে তাহলে এখানে কি, এখানে এসে কি হয়? ইয়া হবে স্যার। না, ড্রপ হয়ে যায়। আমারই ড্রপ হবে না। কারেক্ট, খেয়াল করো, এটা হলো আমার মাদি, মুদারে, সরি মুদারে, তাই না? মুদারেতে আমল করতে হলে কি করতে হবে? ইয়া প্রথম মুদারি মুদারে কেটে মাজজুম দিতে হবে করতে হবে। স্যার, আর মাজজুম অলরেডি জজম আছে, যখন থাকলে বাদ পড়ে যাবে। তাস্তা সুতরাং তাস্তাই। ড্রপ হয়ে যাবে। এখন আসি মাজদার। কেউ বানাইতে পারবে মাজদার? একটু চেষ্টা করো তো। ইস্তিনসারুন, ইস্তিয়াউ। ইয়াউন। ইস্তিন ইস ইস্তি ইয়াউন। ইয়াউন স্যার। ইস তি ইস ইয়াউন। ইয়া, ইউন এটা হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যায়? আলিফে মাকসুরা হবে। নো, হামজা। এই আলিফের পরে এরকম ইয়া পেশ অথবা ওয়া পেশ থাকলে এটা হয় হামজা হয়ে যায়। ইস্তিহইয়াউন। স্যার বুঝি নাই স্যার, আমাকে আগেরটাতে একটু জান স্যার, এটার এই হামজা এই বা উত্তর। চেয়ার নিল না যেটা কেন ক্লাসে স্যার? আলোচনা করেছি। আচ্ছা, না না, এই যে স্যার বলো। ইস্তিহইয়াউন এই শব্দটার আগে যেটা ছিল ওইটাতে একটু যদি কাইন্ডলি যাইতেন স্যার। ফর্মুলা অনুযায়ী ইস্তিহইয়াউন, দেখো, স্যার ইস্তিহইয়াউন, স্যার ইস্তিন তরুন, এটা হলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা, এটা হলো লাম কালিমা, ফা আইন লাম। এই যে আলিফ আছে, এই ধরনের অতিরিক্ত আলিফ বলে। অতিরিক্ত আলিফের পরে যদি ফর্ম অনুযায়ী ইয়া হয় অথবা ওয়া হয়, তাহলে দুইটাই হামজাতে কনভার্ট করে লেখা হয়। বুঝছো? স্যার, ওই প্রথম যে ইস্তি ইয়া, এখানে তাহলে ইয়ে করা যায় না? তালিল হা এবং ইয়া। হা হা হায়ের পর ইয়াটা আবার হায়ের সাথে ইয়ে করা যায় না স্যার? এটাকে এদিকে দিয়ে না, এখানে না, একদম শুরুতে স্যার। ইস্তি, ইস্তি ইয়া মুদারিতে স্যার। মুদারিতে, মাদিতে স্যার। ও ও ইস্তি 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 এখানে স্যার। ইয়া। ও এই দুইটা না, রাইট স্যার। এই দুইটা করতে গেলে পুরো স্ট্রাকচারে অনেক চলে যায়। ফর্ম 10 আর ইন্ডিকেট করা যায় না, ড্রপ করে রাইট দিতে স্যার। হবে। এই যে স্যার লাস্ট যে নিয়মটা বললেন স্যার, এই এক্সট্রা আলিফের পরে ইয়ার উপর যদি আহ, উম, পেশের ইয়া থাকে স্যার, দুই পেশ থাকে, তাহলে এটা কি সবসময় হামজা, হামজা দুই জাবের উন হয়ে যাবে নাকি স্যার? এক্স্যাক্টলি। রাইট স্যার। দেখো, সিন, মিম, ওয়া। আর সামাউল বানান কি জানো?
হওয়ার কথা ছিল সামাউন। যেহেতু এক্সট্রা আলিফের পরে আসছে, এটা লেখে সামাউন। এটা কি ইয়া এবং ওয়া সবার ক্ষেত্রেই স্যার? হ্যাঁ, এরকম এক্সট্রা আলিফের উপরে পরে যদি আসে। তার মানে স্যার আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় যে যদি রোটে দুইটা হরফে ইল্লত পাশাপাশি থাকে তাহলে দুইটাকেই তালিল করা যাবে না। তারিল করতে গেলে যদি ফর্ম চেঞ্জ হয়ে যায়, আছে রাইট। তালিলের তালিলের বিষয়টা। তোমাদেরকে তালিলের উপর একটা বই পাঠিয়েছিলাম, কিছু নাকি? স্যার কিনেছি স্যার। ভেরি গুড, মাশাআল্লাহ। বইটা ঘাটো, ভালো লাগবে। শব্দ শব্দ শিখবো আস্তে আস্তে, সবগুলো হয়তো একদিনে আর হবে না, বছরের পর বছর বলবো, তাই না? ওকে, তাহলে আমরা আরেকটাতে আসি। এখানে তাহলে ইয়াশাউটা আমরা গেল, তাই না? ইয়াশাউ ইয়াহাদি, এই যে হাদা ইয়াহাদি। আমর কি এটার? আল্লাহর মতো মোদারে কেটে ফেলে দাও, পড়া যায় না। আলিফ আনো, আইন কালেমাতে জের আছে, দিলাম জের। তাহলে তারপরে মাজুম করে দাও, অলরেডি জজম আছে, সুতরাং পড়ে যাবে স্যার। এই কথা খেয়াল রাখো ভেরি কেয়ারফুলি। হাদা ইয়াদি, এটার আমর। এহেদি তোমরা যদি দেখো এইভাবে লেখা আছে, এহেদি না। এহেদি হলো আমাদেরকে দেখাও, আমর। আর না হলো আমাদেরকে, এটা মাফুল। এহেদি কোত্থেকে আসছে? এহেদি আসছে, স্যার আমি আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই স্যার। হ্যাঁ, আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই স্যার। লিবাজা। না স্যার, আমি আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই স্যার। এটা কেন? লিমাজা স্যার, কেন? এটা হচ্ছে স্যার, আমি এটা নিয়ে বিরাট বড় ডাউটে ছিলাম স্যার। যে আমি আমার কাছে অনেকগুলো আলহামদুলিল্লাহ স্যার কোরআন মাজিদের বাংলা বঙ্গানুবাদ আছে যেখানে আমরা লেখা, এটা নিয়ে আই ওয়াজ কনফিউজড। আপনি কালকে আমার এই কনফিউশন দূর করে দিয়েছেন স্যার, জাজাকাল্লাহ খাইরান স্যার। দ্যাট ইজ ম্যাজেস্টিক প্লুরাল শব্দ যেটা আছে, আই হ্যাভ গান থ্রু দ্য ইংলিশ ডিকশনারি অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড আউট অ্যান্ড আই হ্যাভ এ গিভেন এ স্ক্রিনশট ইন দ্যাট গ্রুপ স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি দিছো, আমরা দেখছি। ভেরি নাইস। কারণ এটা নিয়ে আমার স্যার প্রায় 1 বছর যাবত এটা ধারণা, মানে এই কেন আমরা ব্যবহার করছি আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন। শুনো, কোরআন শরীফ তো মোটামুটি সিনসিয়ারলি পড়তেছি আজকে প্রায় অনেক দিনে। এখনো বহুত আয়াত পড়লে মনে হয় এই এই কালকে এটা আমার দূরীভূত হয়েছে স্যার আপনাকে কোশ্চেনটা করার পরে যে কেন আমরা বলা হয়েছে। হুম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম খেয়াল করো। এই কোরআন শরীফ আমরা পড়ছি, আমি অনেকবার পড়ছি। এখনো অনেক আয়াত যখন পড়ি মনে হয় এই আয়াত জীবনেও আই হ্যাভ নট এনকাউন্টার্ড। তাই না? মনে হয় না? স্যার দেখবে মনে হবে যে ফার্স্ট টাইম আমি এই আয়াতটা জানতেছি, আগে কোনোদিন পড়িনি। এন্ড দিস ইজ দি রিজন আরবরা ওদের ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও বারবার পড়ে। তুমি কি কোনো গল্পের বই বারবার পড়বা? না স্যার। একবার পড়লেই তো জানা হয়ে গেল। তাইলে কোরআনের দিস ইজ, আমি বলবো এটা মোজেজা পসিবলি। আমার কাছে মনে হয় অনেক আয়াত যখন আমার কাছে আসে, আমার কাছে মনে হয় এটা আমি আগে কোনোদিন পড়ি নাই। এই যে কয়দিন আগে একটা আয়াত পাইলাম, ইয়েরা কি, দুই কাঁধে দুইজন বসে আছে। হুম, এই দুই কাঁধে দুইজন বসে আছে, এটা আমি আগে এই আয়াতটা পাই নাই। আমি দেখি বের করতে পারি কিনা এখন। হুম, তোমরা খেয়াল করছো দুই কাঁধে দুইজন বসে আছে, এটা লেখা আছে কোরআনে। কেউ কি? ওকে, লেট মি ফাইন্ড আউট। আমি জাস্ট এখনই বের করতেছি। এই যে দুই গ্রহণকারী ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করছে। সূরা কাফ 50। জাস্ট উই গো দেয়ার, পড়া তো পড়বই।
50 নম্বর সূরা, এটার 17 নম্বর আয়াত। দেখো, ইজ ইয়াতালাক্কা, যখন গ্রহণ করে, লিখে। মুতালাক্কিয়ানে, দুই বচন। মুতালাক্কিয়ানে, মুতালাক্কিউন এক বচন, মুতালাক্কিয়ানে দুই বচন না এটা? জি স্যার। জি স্যার। আনিল ইয়ামিনে ডান দিকে, ও আনিস শিমালে বাম দিকে, কাঈদুন বসে। এই আয়াত আমার কাছে যখন আমি পাইলাম কয়দিন আগে, 3-4 দিন আগে, আমার কাছে মনে হয় আই হ্যাভ নেভার এভার এনকাউন্টার দিস আয়াত। আমরা বলি না কেরামুন কাতিবিন, স্যার রাইট স্যার। এখন আমাদের আর বলা উচিত হবে না একজনের নাম কেরামুন আরেকজনের নাম কাতিবিন। কাতিবিন হলো কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক। যেহেতু দুইজন, কাতিবানে কাতিবিন, আর কিরামুন হলো সম্মানিত। আমরা বলি ডান কাঁধে বসে আছে কেরামুন, বাম কাঁধে কাতিবিন, সামথিং লাইক দিস। বাট আমাদের সম্মানিত যারা লেখক। ওয়াজ করে স্যার, তারাও এটাই বলে। হ্যাঁ আমাদের যারা মাঠে ঘাটে ওয়াজ করে বিভিন্ন মাহফিলে, হ্যাঁ, ওরাও এই ধরনের বলে, একটা কেরামুন একটা কাতেবিন। ঈশানী বলে অনেক। আমরা এইভাবে আসলে শুনে আসছি, তাই না? এবং আমি স্যার মুনকার নাকিরও কি নাম, নাকি মুনকার নাকির নাম না? মুনকার নাকির, মুনকার মুনকার নাকির, মুনকার নাকির নাম, ফেরেশতা, দুই ফেরেশতার নাম। মুনকার নাকির দুই ফেরেশতার নাম। রাইট স্যার। তারপর আর স্যার কিছু। এখানে একটা ঝামেলা আছে। এই ফেরেশতা মালাইকা, মালাইকা শব্দটা আহ, আজ আল্লাহ কোরআন শরীফে বারংবার বলেছে যে তারা মনে করে যে মেয়ে তাদের ছেলে, তাদের জন্য মেয়ে আমার জন্য, এই ধরনের কথাবার্তা বলা আছে। বাট হুম এই যে মালাইকা শব্দটা, হুম ফেরেশতা যেটা, এটা হুম তো নিজে আমরা শব্দগতভাবে যেটা শিখি, এটা হচ্ছে যে মুজাক্কার, না মুয়ান্নাস, না মেয়ে। মুজাক্কার। মুজাক্কার স্যার, মুয়ান্নাসেও তো মালাইকাতুন হইতো, কাতু। মালাইকাতু আহ শ্রুতিগতভাবে কি মুয়ান্নাস? আমাকে একজন মালাইকা। মিশরীয় বলেছিল, মিশরীয় যখন স্টাফ কলেজ করতেছিলাম, সে তখন বলেছিল এটা হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, 1 মিনিট আমরা একটু চেক করি। কুড বি। আমরা মুজাক্কার মুয়ান্নাসে এই শব্দটা আনছিলাম কি? ওকে, না ইয়ের পরে আমরা চেক করে দেখবো। কুড বি, কুড বি। মালাইকা মুয়ান্নাস হতে পারে, মানে শ্রুতিগতভাবে। ওকে, বলো তারপরে। যদি শ্রুতিগতভাবে আরবরা এটাকে মুয়ান্নাস বলে, মালাইকাতু, মালাকুন, মালাকুনের বহু বচন, মালাকুন, মুলকুন, মালাকুন ফেরেশতা, ফেরেশতা মালাকুন, মালাইকাতু মুয়ান্নাস। মুয়ান্নাস কিনা এটা লেখে নাই। ওকে, দেখা যাবে। চলো, চলো, লেটস গো ফর প্রেয়ার ব্রেক। উই উইল কাম ব্যাক এট 8 o'clock, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে স্যার, ইনশাল্লাহ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ ফর নাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই আয়াতটা দেখেছি, পরের আয়াতটা একটু দেখি। ওয়ালাকাদ আরসালনা, বোঝা যাচ্ছে কোত্থেকে আসছে, ফর্ম 4। মুসা বি আয়াতিনা, তাহলে এখানে আয়াতুন একটা শব্দ আছে, যেটা হলো সিঙ্গুলার। আয়াতুন কেমনে লেখে এটা? আয়াতুনটা আ ইয়াতুন, আয়াতুন। এটার বহু বচন হলো আ ইয়াতুন। হ্যাঁ, তুন মানে এখানে নর্মাল কাজ। নিদর্শন। আন আখরিজ, আখরাজা ইউখরিজুতে আখরিজ, ফর্ম 4 থেকে। জি স্যার, আমর, বের করা। হ্যাঁ আমর। ফাও, কাও মাকা। ওকে, জুলুমাত এর আগে পাইছে নূর। ও জাক্কির, জাক্কারা ইউজাক্কিরু থেকে জাক্কির, সাররাফা ইউসাররিফু
তাররিফ। তাররিফ, জাক্কির, উপদেশ দাও। বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতি লিকুল্লি সাব্বারুন, অধিক ধৈর্যশীল। ইসমুল মুবালাগা, শাকুর, অধিক কৃতজ্ঞ। ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি, এই শব্দটা কি পড়বো? শুধু এই কটুক যদি বলি উজকুরু, তোমরা স্মরণ করো। আমর জাকারিয়া ইয়াজকুরু উজকুর, এই তো যে ওই যে আরেকটা। প্লুরাল তো স্যার নুনটা বাদ পড়ে গেছে। না, হ্যাঁ, ইয়া, ইয়া মাজুম করতে গিয়া, জি স্যার। মাজুম করতে গিয়ে উস্কুর, উস্কুরা, উস্কুরু, উস্কুরি, উস্কুরা, উস্কুরনা জি স্যার। নি'মাতাল্লাহি আলাইকুম ইজ আনজা, নুন জিম ওয়া রুট, আনজা, মিন আলি ফিরআউনা ইয়াসুমুনা সামা ইয়াসুমু ক্বালা ইয়াকুলু। স্যার আনজাটা আরেকবার একটু বলবেন স্যার, আনজাটা কিভাবে আসছে স্যার? ওই আনজার আগে ইয়ে দেখো, রুট দেখো, নুন জিম ওয়া। এটা তো ফর্ম 4-এই আসছে স্যার, আনজা ইয়া, রাইট স্যার। হ্যাঁ, তাহলে আনজা, নুন জিম আনজাওয়া। ওয়া যদি থাকে রুট, এই যদি হয় রুট, ফর্ম ফোরে কি হবে? আনজাওয়া, আন ইজা, জাওয়া, না আনজা। আনজা হবে স্যার, রাইট স্যার। কারণ খেয়াল করো সবাই, অনেকে এটা এই যে লাস্টে, হ্যাঁ শেষে থাকলে আরিফে মাকসুরা হয়ে যায় স্যার। আনজা, দুর্বল বর্ণ লাস্টে এরপরে আসে। আরেক দিকে চিন্তা করার দরকার নাই। আনজা, স্যার ইউনজি, আক্রামা ইউক্রিমু, জি স্যার। ইউনজি, ইয়া হবে। ইউন জি, জি। এটা পেশ হওয়ার কথা ছিল, পেশ না হয় কি হবে? যেহেতু জের আছে, এটা সুকুন, জজম হয়ে যাবে, সুকুন। সুকুন হয়ে যাবে স্যার। ইউনজি, দ্বিবচনে ইউনজি ইয়ানে, দ্বিবচনে ইউনজি ইয়ানে, বহুবচনে ইউনজি ইউনা। জি স্যার। তারপরে দেখো ইউনজি ইউনা, তার ইউনজু না হবে, তাই না? জি স্যার। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তাহলে মিন আলি ফিরআউনা ইয়াসুমুনা, তাহলে আলা ইয়াকুলু, এই যে সিন ওয়া মিম, নুন দিয়ে হবে, সামা ইয়াসুমু। স্যার দেখো তো ওই এই দুর্বল, এটা পড়েছি আগে স্যার। দুর্বল ভার্বে যারা দুর্বল তারা দেখো, সিন ওয়া মিম ছিল এবং বাব হলো নাসারা ইয়ানসুরু, তাহলে কি সাওয়ামা ইয়া ইয়াসুমু, ইয়াস উমু, ইয়াসুমু। ইয়াস উমু, তাহলে এটা হয়ে গেল সামা, তাই না? পাইলাম এখানে। আর এটা জি দিক স্যার। চলে যাবে ইয়াসুমু, তাহলে ইয়াসুমু, ইয়াসুমানে, ইয়াসুমুনা, ইয়াসুমুনা। এখন এই লেখাটাও আমাদের বোঝার দরকার আছে। দেখো ইয়াসুমু এই কটুকরে কি বলছে, ভার্ব, ক্রিয়া। তাই না? তারপরে ওয়ানা, ব্যক্তিবাচক সর্বনাম, বেসিক্যালি এটা, এইটা জি এটা স্যার। তো এটা তো পড়ে যায় সময় হইলে। কুম ব্যক্তিবাচক সর্বনাম, ইয়াসুমুনাকুম। তারপর সু আল আজাবি, তাহলে সু উন মন্দ, আজাবুন, ইউজাব্বিহুনা, এই তো বুঝাই যায়। বলো, বলে ফেলো। হ্যাঁ, বারো, ইউজাব্বিহুনা কোথেকে আসছে? এই শালম, ফখরুল, স্যার জাব্বাহ ইউজাব্বিহু। সার্রাফা ইউসারিফু থেকে আসছে আরে, স্যার। তো এতক্ষণ লাগলো কেন? আবনা আকুম, ইবনুনের বহু বচন,
আচ্ছা, আমাদের ওয়ার্ড মিনিং থাকবে আরবি টু বাংলা, বাংলা টু আরবি। এই 20টা আয়াতে সিঙ্গুলার এবং বহুবচন, সিঙ্গুলার দেওয়া থাকবে, বহুবচন বানাতে হবে। এই 20টা আয়াতে যা আছে। তাহলে ইবনুন বহুবচন কি? আবনা, ইবনাউন। ইবনুন আবনা। ইবনুন। ওকে, তাহলে আচ্ছা, আর কি থাকবে? ট্রান্সলেশন থাকবে, আয়াত দেওয়া থাকবে, ট্রান্সলেশন লিখবে। ইবনুন মনে হয় স্যার বানাউন এরকম আরেকটা আছে না স্যার? আহ, না, বানুনা, বানুনা, ইবনুন বানুনা। ইয়াস্তাহাইয়ুনা, হা ইয়া ইয়া, একটু আগে যেটা দেখাচ্ছিলাম, দেখো, ইস্তাহা ইয়াস্তাহিয়ু, এই যে ইস্তাহা, ইয়া, এখানে একটা ইয়া বাদ রয়ে গেছে এদের। ইস্তানসারা, তাইলে আমি কি পাচ্ছি? ইস্তাহ ইয়া, এখানে আলিফে মাকসুরা দেয় নাই, হ্যাঁ, বলে। বুঝা গেছে এটা? দেখো তো, তাইলে এটা এটা পরীক্ষা থাকবে, হা ইয়া ইয়া। তাহলে ইস্তাহা ইয়া, এই যদি হয় রুট, তাহলে ইয়ে কি? ইস্তাহ, এটা কিছুক্ষণ আগে দেখিয়েছেন স্যার, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই দেখাইছে। তাহ ইয়া, আলিফ মাকসুরা। ইয়াস্তাহ ই, দেখো তো, ইস্তাহা ইয়া, ইয়াস্তাহা ই। এখন আমর, ইস্তানসির, ইস্তাহ ই, এটা থাকবে না, দেখো, ইস্তাহ ই, আমর ঠিক আছে না? ইয়েস স্যার। এটা ইয়া, কিন্তু জের আছে, না দিলেও ইয়া, এই যে এটা। তারপরে ইস্তিহইয়াউন, বলে দিলাম যে দিস ওয়ান উইল রিমেইন ইন এক্সাম। ইয়া আন লিখছে স্যার, বলো। কর্মকারক। কর্মকারক, এখানে দুই জের। আন, আন ইন লিখছে স্যার। কর্মকারক কর্মকারক কর্মকারক, এটা হ্যাঁ ওই যে তাহা ইয়া, মুস্তাহ ইন লিখছে। মুস্তানসারুন মুস্তানসিরুন, এটা আসবে, থাক, এটা আমরা এখন আপাতত ইগনোর করি। ইয়ার সাথে এখানে দুই পেশ হওয়ার কথা না স্যার? এটা এই দুইটাতেই কর্মকারক এবং কর্তৃকারক। মুস্তানসিরুন, তাই না? হ্যাঁ স্যার। তাই ইউন হওয়ার কথা। মুস্তাহ, মুস্তাহ, ইউন। তারপরে মুস্তানসির, মুস্তাহায়, মুস্তাহ মুস্তানসিরুন, মুস্তাহ ই, ইউন। মুস্তাইউন, তাই না? হ্যাঁ তাহলে এটা দুইটা যদি মুস্তাহাইউন, মুস্তানসিরুন, মুস্তাহিউন লিখতে হবে, লিখলে তারপরে আসা যায়। এটা তো কখনই দুই জের দুই পেশ হয় না, লাস্টে তো সবসময় দুই পেশ, না দুই না, জের দুই জবর হয় না, দুই আচ্ছা, পেশই হয়। দেখি তাহলে একটু লিখি। মুস্তাহাইউন, মুস্তাহাইয়া, আসো, রুট হলো হা ইয়া ইয়া, মুস্তান সিরুন, ইস্তানসারা ইয়াস্তানসিরু ইসমুল ফাইল কি? ওকে, এখন ইকুয়াল টু কি হবে? মুস্তাহ, তা ই ইউন। তাহ ইউন। ই ইউন। রাইট স্যার। আরে, এই পর্যন্ত ঠিক আছে? স্যার ওকে,
এখন ওদের স্টাইলে যদি আমি 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 যদি ওদের যেভাবে করছে সেটা যদি আমি আনতে চাই, মুস্তা ই উন আসে, স্যার মুস্তাহ ইউন আসলো, স্যার তারপরে কি আসে তা বলো। ওই জেরের পরে পেশ করা হয় না, এই জন্য আবার ইয়ে হয়ে যাবে। কারেক্ট। মুস্তাহ ই, তারপর আবার ই, জজম দিয়ে দিলাম, আবার নুন, নুন সাকিন, তাই না? স্যার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া হয় না, দিয়ে দিলাম জজম, দুই জজম আবার একসাথে হইলো, একসাথে হইলে গেলে এখন এটা পড়ে যাবে না? স্যার পড়ে গেল। এই দুইটাকে এখন ইন, নুনকে ড্রপ করে দিয়ে দুই জের দিয়ে দেই, স্যার সেটাই বুঝছি। তাহলে পরেরটা আবার দুই জবর হলো কিভাবে স্যার? জের জের ছাড়া তো আর এটা হয় না। এটা আসলো তাই না? স্যার এই স্যার এখানে একটা জিনিস স্যার, এই যে আমার ইয়াটা তো দুর্বল, তো ইয়ার যে জবর জেডটা ছিল এটা হাইয়ের নিচে চলে আসার কথা না স্যার? এটাকে এইদিকে কেন দিলাম না? না, মানে পরে যখন আমি একটা সুকুন হয়ে যাচ্ছে তখন তো একটা ইয়ার নিচে খালি জেড থাকতেছে, আর হাইয়ের উপরে সুকুন, তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না স্যার? সর্ব এই দুর্বল জায়গাতে কেন ইয়াটাকে এইদিকে নিলাম না, তাই না? স্যার, এই কথাই তো বলতেছে। জেডটাকে। জি স্যার, জেডটা তো চলে আসার কথা স্যার। হ্যাঁ, না নিয়ে এইভাবে করেছে, ওইভাবে করলে হয়তো অন্য অন্যটা কিছু হইতো। যাই হোক, আমরা এটা যখন বইতে পাইছি মিলাইলাম, মেনে নিচ্ছি। স্যার ওকে, আরেকটা কি? মুস্তানসিরুন, মুস্তানসারুন, তারা মুস্তাহ রাইট ইয়া উন, তাই না? রাইট স্যার। মুস্তানসারুন। ওকে, আগাও তাহলে। মুস্তাহ মুস্তাহ ইয়া ইউন ইয়া, আবার ইউন ইউন। ঠিক আছে। এখন স্যার এখন এই ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, তার ডানে জবর আছে বলে, তাই না? রাইট স্যার। ওকে দাও, আলিফ করো। মুস্তাহ আন আন, আলিফ হয়ে আবার পড়ে যাবে, তাই না? এই ইয়াটা আলিফ হইলো, রাইট স্যার, আলিফ হয়ে পড়ে যাবে। তাহলে এটাকে একবারে আমি ব্লক করে দিয়ে দেখি কি হয়। মুস্তাহ ইয়ান। ঠিক আছে। এখন রাইট স্যার। তাহলে এটাকে আমি একসাথে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমি একসাথে মুস্তা ইয়ান, ইয়ান, তাই না? না, মুস্তাহ ইয়ান লিখতে পারি তো। দেখি ওরা কি লিখছে। মুস্তাআন মুস্তাহ ইয়ান লিখছে, ঠিকই তো আছে। ইয়ান রাইট স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। এতদূর আমি তোমাদেরকে হয়তো একটু বেশি ডিপে নিয়ে যাচ্ছি। আমার যে ইন্টেনশন, যে কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড উই নিড টু নো কিভাবে বানানো হয়েছে। না জানলেও যে অসুবিধা হয় তা না, জানলে ভালো। ওকে, তাহলে বালাউন, বালা হলো পরীক্ষা, হ্যাঁ, বালা মুসিবত। মির রব্বিকুম আজিম হলো বড়। ওয়াইজ তাআজ্জানা, ফর্ম 5। শাকারতুম, শাকারা ইয়াশকুরু, মাদি। লা আজিদান্নাকুম, জাদা ইয়াজিদু, হুম, জাদা ইয়াজিদু, তাই না? অনেক পড়া না এটা, এই ভাবটা। জি স্যার, জাদা ज़्यादा ही। ইয়াজিদু, কত মানে বৃদ্ধি করা, বাড়ায় দিবে আল্লাহ। ওকে, লাইন কাফারতুম, কাফার ইয়াকফুরু, মাদি। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। এখানে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে বলতে চাচ্ছি, কোর্স শেষ হয়ে যাচ্ছে, এই এক্সাম্পলটা দেওয়া দরকার।
ইন্না আযাবি, এই লামটা কি? এই লামের নাম হলো লামুল মুজাহালাকাতুন, স্কেটিং লাম। হুম, আসিফ মেহের আলীর কাছ থেকে স্যার শিখে নিন। লাসাদিদ, এই লামটা যেটা বললেন এটা কি কোনো মানে জোর দেওয়ার অর্থ বুঝাইছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এক্সাম্পলটা বলতে পারি, আহ ইন্না ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা উম, ইন্নাল্লাহা আলিমুন। আচ্ছা, বলতে পারতেছি না এখন। উম, ইন লা আযাবি শাদীদুন, লা আযাবি শাদীদুন, ইন্না আযাবি লা শাদীদ। লাটা তো স্যার জেনারেলি নেগেটিভ ফর্মে ইউজ হয়। না, ওটা হলো লাম এটা আলিফ জবর লা। অবশ্যই নেগেটিভ আলিফ। লাম আলিফ জবর লা। যে কারণ বোঝায় স্যার। ওটা হলো লামজের লি। স্যার ইমানের জন্য। হ্যাঁ, যেমন জন্য লা জি স্যার। ইলাহা, লা ইলাহাতে লাম আলিফ যেমন লা থাকে। কারেক্ট, ওটা হলো লা। না, ওই আর জন্য জন্য ওখানে না হলো হয়েছে। লামজের লি। আর লামুত তালিল আছে লামজের লি, যেটার আর উপরে শুধু শুধু লাম যেমন লা মানে আবশ্যক যেটা সেটা। লাম জবর লা অবশ্যই, হলো ইয়ে ইয়ে এমফাসিস, ওই লামুত তাকিদ। অবশ্যই। হ্যাঁ, অধিক গুরুত্ব দেওয়া। হ্যাঁ, অনেক গুরুত্ব দেওয়া। এই কথাটা শুধু মনে রাখো, ইন্না আসলে একটা লাম সরে যায়। এই স্যার লামটা ইন্না আসলে অর্থ আছে লা আযাবি শাদীদ, ইন্নাল আযাবি লা শাদীদ। এটা বুঝি নাই স্যার, আবার একটু কাইন্ডলি বলেন স্যার। ইন্না আসলে আহ ইন্না আসলে লামটা সরে যায়, তাহলে আছে তো স্যার, লাসাদিদ তো আছে স্যার। না, লামটা আগে কিভাবে ছিল? উম, আচ্ছা, আযাবুন, আমি যদি এভাবে লিখি, আযাবুন আল আযাবু, আল আযাবু শাদীদুন, অর্থ কি? দ্য পানিশমেন্ট ইজ ভেরি টাফ, তাই না? স্যার দ্য পানিশমেন্ট ইজ ভেরি টাফ। আল আযাবু শাদীদুন। এখানে যদি আমি লা দেই, লা আযাবু শাদীদুন, নিশ্চয়ই পানিশমেন্ট ভেরি টাফ, তাই না? রাইট স্যার। ইন্না দিলে না। না, এখন আপাতত লা দেই, জি লা দিয়া বলছি লা আযাবু শাদীদুন, দিদুন। নিশ্চয়ই আযাব ভেরি টাফ, ঠিক আছে? স্যার আরো এমফাসাইজ করতে চাই, এখন ইন্না দিই। ইন্না দেওয়ার সাথে সাথে এই লাটা সরে যাবে, লাটা এসে এখানে আসবে। ইন্নাল আযাব বা ইন্নাল আযাবা লাশাদীদুন। এই যে লাটা সরে গেল ইন্নার কারণে, এটাকে বলে লামুল মুজাহালাকাতুন। স্যার আমরা আবার বলেন একটু। লা এখানে লেখা আছে, এই যে এই যে আল্লামু, আল্লামুল মুজাহালাকাতুন। এটা হলো বাসারা ইউবাসিরু, এর মাসদার কি? বাসারাতুন, তাই না? বা সারাতুন জি স্যার। আর ইয়ে কি, ইসমুল ফাইল, ইসমুল মাফুল কি? মুবাসিরুন, মুবাসারুন। তাহলে মুজা লাকাতুন। তাহলে ভার্বটা কি? জাহালাকা, তাই না? দেখো তো জাহালাকা অর্থ কি লিখছে, একটু ডিকশনারি থেকে যদি কাইন্ডলি লেখো। কেউ পাইছো? এই একজন বের করতে পারি না এখনো। এটা ডিকশনারিতে পাওয়া গেছে? স্যার জাহালাকা তো কিছু আসতেছে না। হুম,
হ্যাঁ, অর্থ কি লিখছে? জাহলাকা। পাওয়া যায়নি স্যার আসতেছে না কিছু, স্যার দেখো না। কেন? আমি তো পাইলাম। এইভাবে জাল জা, হা, লাম এবং কাফ লেখো। এই যা। ও স্যার সরি, জাল দিচ্ছিলাম স্যার, রাইট স্যার। না, জাহালাকা হচ্ছে দূর করা স্যার। দূর করা। আরেকটু আসো, সরিয়ে দেওয়া, সরিয়ে দেয়া, ঠেলে দেয়া, ফেলে গড়িয়ে দেওয়া, দেওয়া। পিছলিয়ে দেওয়া। এটাকে ইংরেজিতে বলে স্কেটিং লাম। তো ছিল প্রথমে ইন্না, আরেকটা এমফাসিস আনাতে এটা খবরে চলে গেছে। নাও আই রিমেম্বার ফুললি। এবং এটা আসিফ মেহের আলী খুব সুন্দর করে বুঝাইছে, আবার বলি। আল আজাবু শাদীদুন, মুবতাদা খবর, কারেক্ট। আমি ইয়া রাখলাম না। আল আজাবু, আল আজাবু শাদীদুন, মুবতাদা খবর না? এমফাসিস করতেছি, লা আজাবু শাদীদুন। আরেকটা এমফাসিস জানতে চাচ্ছি, যখন এখানে ইন্না ঢুকাবো এটা খবরের সাথে চলে যাবে। এবং এই ব্যবহার অনেক আছে, ইন্নার পরে এরকম লাস পাবা, ডাবল এমফাসিস। এই কনসেপ্টটা ক্লিয়ার? পরীক্ষার জন্য না, জানার জন্য। ইন্না নিশ্চয়ই একটা এমফাসিস, আজাবি অবশ্যই এদার এমফাসিস। ওকে। তো আর যাই না, একটু কয়েকটা ভাব দেখি, তাই না? এগুলি তো সোজা। স্যার ওকে, আর কয়েকটা ভার্ব দেখি। এই ভার্বটা আই শুড লেট ইউ নো, বলছি আবার মনে করাই দিতে চাচ্ছি কোর্সের শেষের দিকে। এখন এটা মনে না করাই দিলে জাস্টিস হবে না। দেখা, দেখা আরবে কি? র, হামজা, রাআ ইয়া। রা রাআ হুম, ইয়া। এখন র, হামজা, ইয়া, এটা যদি মাদিতে কি হবে? কারেক্ট, কারেক্ট। র, জি, হামজা, সেইটা বাকি এটা হবে রা। রা। এখন ইয়া, ইয়া কত বের করো। এটা কি, কোন কোন কাকে ফলো করবে? আমার তো স্যার এই যে, দারাবা ইয়াদ্রিবু মনে হয় স্যার। হুম, স্যার দরাবা ইয়াদ্রিবু, রা ইয়ারি। রা, ইয়ারা কাকে ফলো করে? ফাতাহা ইয়াফতাহু। কারেক্ট। মানে হলো ফাতাহা। এটা প্লিজ নোট করো, এটাও পরীক্ষা থাকবে। কারণ কতক্ষণ আলাম তারা কাইফা ফাআলা এগুলি কতক্ষণ আসতে থাকবে, কতক্ষণ পরে পরে। যদি না পারলাম, না বুঝলাম, তাহলে কেমন হইলো, তাই না? জি স্যার। ফাতাহা ইয়াফ তাহু, এটার মধ্যে একটু গ্রামার আছে, সুতরাং এটা পরীক্ষায় দেবো এবং বলেও দিচ্ছি। তাইলে রা, আ, এদিক কি হবে? ইয়ার, আ, ইয়ার আই, আউ, ইয়ারা, আইউ, ইয়ারা হবে আর কি স্যার। ইয়ার। এখন এই রয় রোকে, র, এটা মাদিতে কোনো চেঞ্জ নাই, ইয়ারা এটাই পড়বে না এখানে। এটা মনে রাখার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো আসিফ মেহের আলীর পদ্ধতি। আসিফ মেহের আলীর পদ্ধতি আমি প্রথমে বলছি। এই ইয়ারা, এটা একটু বলো তো মুখে, কেউ একজন বলো, একটু জোরে বললো, আমি যেন শুনি। ইয়ারা, স্যার ইয়ারা। হ্যাঁ, এবার একটু স্যার বলি রায়, সামনের দিকে। রয়ের উপর ইয়ারা, জবর চলে আসবে না স্যার? হ্যাঁ, না, ইয়ার আ ফাতা ইয়াফতা হতো। স্যার ইয়ার আউ হয় স্যার, সেটা ইয়ার আ। স্যার আ। না না, এই ফাতাহা ইয়াফতাহু ফর্মুলাতে ফেলে এটা কি বুঝছো?
স্যার জি স্যার, ইয়ার আ বুঝতে হয়ে পেরেছি গেছে স্যার। স্যার, হ্যাঁ ইয়ার আ। ইয়ার, এটা ইয়ার আ আ। এখন আমার কথা হলো এটাকে একটু আস্তে আস্তে পড়ে একটু তাড়াতাড়ি পড়তে চেষ্টা করো তো কি হয়। ইয়ারা 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 বলো বলো ইয়ারা, কয়েকবার। র এর উপর ইয়ে চলে আসে স্যার, আলি জবরটা চলে আসে। জবরটা ইয়ে রয়ের উপর চলে আসে স্যার। এইরকম একটা উচ্চারণ চলে আসে তাই না? স্যার ইয়ারা জি ইয়ারা স্যার। ইয়ারা। হ্যাঁ, ইয়ার আ ইয়ার আ ইয়ার আ ইয়ারা ইয়ারা। ইয়ারা। এটা হলো আসিফ আসিফ মেহের আলীর তথ্য। আর গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশন হলো হামজার উপরে যদি এরকম জবর থাকে, তার আগে যদি সুকুন থাকে, হামজা তার জবরকে সুকুনে দিয়ে এটা ড্রপ হয়ে যেতে পারে। স্যার কথাটা আবার বলেন ওই স্যার। দুর্বল হামজা সবলের মতো কাজ করে স্যার। হামজার উপরে জবর আছে, তার আগে সুকুন আছে, হামজা তার ডানে সুকুন দিয়ে নিজে ড্রপ হয়ে যাবে। তো এটা কি শুধুমাত্র জবরের ক্ষেত্রে নাকি জের থাকলেও হবে স্যার? জবরের ক্ষেত্রে। স্যার হামজার উপর জবর থাকলে তার আগে সুকুন থাকলে কি হবে সুকুন স্যার? থাকে তাহলে এটা ড্রপ হয়ে যাবে। কোনটা ড্রপ হবে স্যার? হামজাটা। হামজাটা ড্রপ হয়ে জবরটা ইয়ার উপর চলে যাবে স্যার। কারেক্ট ছিল কি দেখো, ইয়ার ইয়ার আ আ। আমি এখন আসিফ মেহের আলী পদ্ধতিতে এখানে আসতে পারছি তো? জি স্যার। এখন গ্রামেটিক্যাল এক্সপ্লেনেশনটা হলো হামজা তার জবরটা ডানে দিয়ে নিজে ড্রপ হয়ে যাবে। হামজা তার জবরটা ডানে দিয়ে নিজে ড্রপ হয়ে গেছে তাই না? স্যার র ইয়ারা। ওকে, এখন এটা আমর বাড়াও বাড়াও। আমর আমর করতে আসবে, তারা আসতে আসবে তাই না? তারা জি স্যার। হ্যাঁ আমর বানাও। তারা খেয়াল খেয়াল করতে পারি নাই। স্যার শুধু তারা তারা হবে শুধু র। হবে স্যার, শুধু রা। কারেক্ট, আলামতের তারা মধ্যে কেটে থেকে ফেলে দাও, আসবে, পড়া র যায়। হবে শুধু। তা উঠে যাবে স্যার, আর আলিফে মাসের উপর জজম চলে যেটা বাদ হয়ে যাবে। সুতরাং দিস ইজ আমর। র, অনলি র। অনলি র। অর্থ হলো কি, লুক, দেখো। ও এই জন্য আলাম তারা ওই ও, ওইটার হ্যাঁ। সাথে যুক্ত করে পড়ায় স্যার। এখন আলাম, তাহলে তোমার ছিল তারা, তারা এরকম ছিল। লাম কি করে, মাজুম করে, মাজুম করে দিল। রাইট স্যার। তারা মাজুম কি করে। দেখলাম। যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। সরি, জজম। যেখানে জজম দাও জজম দাও, এখানে আগে থেকেই জজম আছে। স্যার আলাম তর আমার তোমরা কি দেখো না? হ্যাঁ, তোমরা কি দেখো না? স্যার না, আলাম তারা তোমরা কি দেখো না, নাকি তুমি কি দেখো না? তুমি কি দেখো না স্যার? তুমি কি দেখো না। স্যার তুমি কি দেখো না, রাইট স্যার। হুম, তাহলে তো বহু বচন নাই তো এখানে। তাহলে এই ভার্বটা আমাদের ইম্পর্ট্যান্ট। আমার উচিত তোমাদেরকে এটা বলা, মনে না থাকলেও যে আমি জানতাম। সো আই ক্যান কাম ব্যাক। এটার মাসদার কি হবে স্যার? কোনটার? এই যে এই ভার্বটার র। রা হলো রু ইয়াতুন, অথবা রা ইউন। স্যার ওকে, রায়ুন তো হওয়ার কথা মানে ফর্ম অনুযায়ী স্যার, ফাতাহিয়াতাও ফাতহুন। ফর্ম ওয়ানের কোনো ইয়ে নাই। স্যার ফর্ম ওয়ানের কোনো ইয়ে নাই তো। স্যার ফর্ম ওয়ানের কি কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে আছে? না স্যার। তাহলে আর এই ডিকশনারি আমি আমি আসলে যথাসময়ে পাই নাই, পসিবলি বছর খানেক আগের থেকে আমি এটা পাইছি। আই হ্যাড টু মানে বার্ন লট অফ অয়েল এই ডিকশনারি। অ্যান্ড্রয়েডে না ইয়াতে স্যার? আইওএস এ হ্যাঁ, ব্লুস্ট্যাক্স যে কোন ডিকশনারি, যেটা এটা কোথায় পাইছেন স্যার? ওই যে আল ওয়াফি। ও আচ্ছা আচ্ছা। না স্যার, ব্লু স্ট্যাক তো স্যার ল্যাপটপে দেওয়ার জন্য। কথাগুলি একটু কাটা কাটা আসতেছে। স্যার ডিকশনারি তো স্যার আপনি যেটা বলছেন, আমরা এখন যেটা ইউজ করছি ওই ডিকশনারি কথাই তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলছি। স্যার এই যে
আমি যদি এটাকে দিই রাইয়া, রুইয়াতুন মাসদার, আরেকটা মাসদার হলো রায়ুন। ওকে, এটা কেমনে বলো? দা আইন ওয়া নুন দেওয়া আছে, কি করবা? দা দা আ ইয়াদ উ, কারেক্ট। ইয়াদু। ব্যাস, ইয়ে কি, আমর কি? দু। নো, ইয়াদ, এটা তো ইয়ে। ইদু। উদ স্যার উ, ঈদ, উদু। ঈদ উ, উদু। উদ উ, উদ উ উদু। উদ উ। তাহলে এখন উম, এটা গেল সিন কাফিয়া, সিন কাফ ইয়া, টাকা, দোয়াত প্যাটার্ন কি হবে? টাকা, তার টাকা হবে। টাকা, আর দিয়ে কি হবে? ইয়াসকি, ইয়েস ইয়াস কি, কি। ইয়েস কি। আমর বানাও। তার ইসকি, ইস কি। কারেক্ট। কি জি স্যার। এই আপনার সবার আছে তো ইস। না? যারা কথা বলতেছে তাদেরই আছে, ওস্তাদরা কই কথা বলতেছে না? কামরুল, স্যার শুনতেছি স্যার। মুস্তাফিজ, এই বেশি দিন নাই, দেখা দেখা সাক্ষাৎ আর হবে না। স্যার আছি স্যার, আমাদের আমরা শুনতেছি। আছে স্যার। চ্যানেল হয়ে আমাদেরকে ডাকে। স্যার আছে স্যার। ওকে, তারপরে র ওয়াদাল, র ওয়াদাল রুট, ফর্ম 4 বারো। ইর স্যার ওয়াদা। আরাদা, আরাদা, আর ওয়াদা ওয়াদা, স্যার আরাদা, আরাদা, আরাদা। তাহলে এটা এখানে চলে আসলো, স্যার আরাদা হবে। হয়ে গেল, হয়ে গেল আরাদা, আরাদা কারেক্ট। স্যার। আর জি এদিকে স্যার। আসলো কি? ইউর, ইউরিদু, ইউর ইদু, ইউক্রিমু। এটা 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 এখানে ইউরিদু চলে হয়ে যাবে আসলো, স্যার। এটা হয়ে গেল ইয়া, কারেক্ট। জি স্যার, জি স্যার ইউরিদু। এখন আমল বানাও, কোন ফর্মুলার মধ্যে পড়বে? আকরিম। তাহলে তাহলে আরিদ, আরিদ। আর আরিদ। রিদ, আরিদ, আরিদ, আরিদ। আর শুধু রিদ। আরিদ থাকবে স্যার। এটা যখন এখানে চলে গেল, এটাও সুকুন হইলো, দুই সুকুন একসাথে এটা পড়ে গেল, আরিদ, রিদ। শুধু আরিদ থাকবে স্যার। কারেক্ট। এরকম তো স্যার আমরা এই যে লাস্ট সিটি থ্রিতে দিয়েছি স্যার। হুম, ওকে। এখানে এই ওয়া ইয়াতে রূপান্তর হবে না স্যার। আহ, এখানে না, আগে তো তুমি কি করলা, এটাকে শিফট করলা, শিফট করার সাথে তুমি যদি ইয়াও দাও, আলটিমেটলি দুইটা যজম পাশাপাশি বাদ পড়ে যাবে স্যার। দুই সুকুন একসাথে, সুতরাং ড্রপ হয়ে গেল। ওকে, স্যার ওকে। হ ইয়া বা, ভার্বটা কি হবে? খাবা, এনিথ। খাবা, আর এটা যদি দোয়াদে হয়, হবা। দোয়াদে হলে কি হবে? বরাবর। হবা। ইয়াকিবি, ইয়াকিবু, ইবু, না সরি, ইয়াকিবু, ইয়াকিবু স্যার পরে ক্যান্সেল ইয়া হয়ে ইয়াকিবু হবে স্যার। এটা হলো ইয়াখিবু হয়ে গেল, তাই না?
হাতের লেখা বোঝা যায় তো না কিছু? না স্যার, প্রথমটা বুঝি নাই। খা ইয়া বা, এটা তো যদি দারাবাতে হয় স্যার, তাহলে হ্যাঁ, খাবা হবে। হ্যাঁ খাবা। আর এটা হবে ইয়াখিবু, কারেক্ট। জি স্যার। আমর বানাও। আখিব। নো, এটা ও কেটে স্যার, দিই। এটা তো ফর্ম ওয়ান স্যার, এটা খিব হবে স্যার, খিব। এটা সুকুন এটা টান দিলাম, এটা সুকুন করলাম, আগেটাও সুকুন, পড়ে যাবে খিব। খিব। ওকে, আরেকটা। আমাদের মিড টার্মে এই এই ওই কয়জন কেন এত খারাপ করলো ওই অংশে? উম, তার দুইটা রুলস মিস করেছি স্যার। একটা হচ্ছে ওই যে ইয়া লাস্টে থাকলে যে হামজা হয়ে যায়, এটা দিয়ে না, অনেকগুলো ছিল, তোমার তোমার সবগুলো রোল, তোমার ভুল রোল হয়েছে। তো তোমার ইন্ডেক্স ওইখানে নাই, ওই দরজার মধ্যে আছে। হ্যাঁ স্যার, আমি ওখানে আছি স্যার। হ্যাঁ, আমারটাও আছে ওখানে স্যার। তোমারটা আছে, কেন আছে বলো তো? তোমার ইন্ডেক্স নাম্বার কত? 19 স্যার, আমার পরীক্ষাটা খারাপ হয়েছে স্যার। আহ, হ্যাঁ এবং তোমার আছে। প্রথম যে ওয়া থাকলে পরিবর্তন হবে না, এই দুইটা রুল মিস করাতে অনেকগুলো ভুল হয়েছে স্যার। বুঝছি, মানে ওই বুঝছি। যে মূল ফর্মের যে আহ, আহ, মানে রোটে যদি প্রথম ওয়া দিয়ে শুরু হয় বা ইয়া দিয়ে শুরু হয়, সেটা হুম, পরিবর্তন হবে না, যাতে রোডটা পরিবর্তন না হয়। এই দুইটা কারেক্ট, কারেক্ট, ভাইটাল কারেক্ট। দুইটা ইয়ে মিস করছি স্যার। ওকে, আই গট ইট। এখন আসো, হামজা, তা, ইয়া, দোয়াত প্যাটার্ন বানাও। আতা। আতা, আতা, আতা। ঠিক আতা। আছে। আতা। আর এবারে কি হবে? ইয়াতি। ইয়াতি। তি, ইয়াতি। ইয়া, তি, কারেক্ট। রাইট স্যার। ওকে, এখন এটা ইয়ে বানাও। আতা, ইয়া, আতি, গেল। এখন আমর বানাও। আতি। আক্রামা, ইউক্রম, এটা আলামতের মধ্যে কেটে ফেলে দিলাম। রাইট স্যার স্যার। ইতি। হুম, আলামতের মধ্যে ইতি। কেটে ফেলে দিলাম, ইতি, ইতি হবে স্যার। এটাও থাকলো না। স্যার ইতি। ইতি। কারেক্ট, ইতি। এই তি, ব্যাস, শেষ। এই দুইটা আলিফ স্যার, এই যে হামজার পরে এটা একত্র হয়ে যাবে না স্যার? না, যদি জবর হইতো তাইলে হইতো, এবং এটা যদি হামজা হইতো, এটা তো হামজা না, এটা আলিফ। রাইট। জবর, জবর এবং জের হলেও হইতো, বাট সিন্স ইট ইজ আলিফ, এই তি। ওকে, তো এখন আমি একটু অডিট ছিলাম যে এই ছোট ছোট জিনিসগুলি শিখাইতে পারলাম না। আমার মনে হয় আজকে আমরা কি ক্লিয়ার করতে পারছি কিছু? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। এই যারা খারাপ করছো, তারা কি বলতে পারতেছো? স্যার বেটার দেন আর্লিয়ার। ওকে, এটা একটু দেখি। মনে করো নুন দাল ইয়া, নুন দাল ইয়া, নাদা। নাদা। ফর্ম পড়ে যাও, তাহলে কি হবে? না, স্যার ফর্ম থ্রি, নাদা। ফর্ম থ্রি, না, পঞ্চম হচ্ছে নাদা। 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 আর এদিকে হবে ইউ, ইউন্দি। ইউ, না, দি, কারেক্ট। এটা এটা না ইউনাদি। রাইট স্যার। আমর, নাদি। নাদি। না, দি। নাদি। এখন আসো ইয়ে, মাসদার, কাতালা ইউকাতিলু মোকা, মুকাতালিত। মুকাতালাতুন। মুকাতালাতুন। একটা নতুবা আমি পাল্টাই, মুকাতালাতুন। কাতালাতুন। অথবা কিতালুনও একটা ছিল স্যার। হ্যাঁ, মুকাতালাতুন অথবা কিতালুন দুইটাই ছিল অথবা স্যার। কিতালুন। এখন যদি আমি মোকাতালাতুনে পাঠাই তাহলে কি হবে? মুনা, দি। মুনা দা, মুনা। মুনা দায়া মুনাদা। দাতুন। ইয়া, মুনা মুনাদা। দাতুন। মুনা দা ইয়াতুন, তাই না? মুনা দা ইয়াতুন, কারেক্ট। স্যার। এই সূত্রে বলে এটা আলিফ হয়ে গেল মুনাদাতুন।
মুনাদাতুন। অথবা কিতালুন, কি ইয়ার পর একটা আলিফ হবে এটা স্যার? না, এই ইয়াটা তো এই, আচ্ছা আমি আবার লিখতেছি, মুনা দা ইয়াতুন মুকাতালাতুন, ঠিক আছে। জি স্যার। এখন তালিলের মধ্যে শুধু এটা সম্ভব, ইয়া তার আগে জবর আছে, এটা মুনাদা, আলিফ হয়ে যাবে স্যার, আলিফ হয়ে যাবে স্যার। হ্যাঁ মুনাদাতুন। কারেক্ট। অথবা কিতালুন, তাহলে নিদাউন। হ্যাঁ তাহলে হবে কি নি দা, এটা কি ছিল, উন। ইয়া না, রুট, ইয়া ছিল স্যার। তাহলে হওয়ার কথা কি ইউন। ইউন। নিদা ইউন। এখন এটা পরিবর্তন হয়ে কি হবে এই আলিফের কারণে? আলিফে মাকসুরা হয়ে যাবে। না, হামজা হবে স্যার। ও হামজা হয়ে যাবে স্যার, হামজা হয়ে যাবে। হামজা হবে স্যার। স্যার এই রুলটা আরেকবার একটু বলবেন, এটা একটু কনফিউজিং হয়ে গেছে স্যার, যে ইয়া আমি দুই পেজ বলছি থাকলে যে এই হামজা দুই যে পেজ হয়ে যায়। এই যে ওয়ার্ডের মধ্যে এডিশনাল আলিফ, এটা আলিফে জায়েদা বলে। অতিরিক্ত আলিফের পরে যদি ইয়া পেশ, ফর্মুলা অনুযায়ী ইয়া পেশ অথবা ওয়াদ এগুলি আসে, দুইটাকে হামজা লিখতে হয়। তো এটা দুই পেজ আর এক পেজ যাই থাকুক স্যার, না, দুই পেশ, দুই পেশ। দুই পেজ থাকবে স্যার। হ্যাঁ ইয়া এবং ওয়াও, এই তো স্যার। কারেক্ট কারেক্ট, এই এই অতিরিক্ত দুটাতে আলিফ, যদি দুই পেজ থাকে এবং তার আগে যদি একটা অতিরিক্ত আলিফ থাকে, correct, অতিরিক্ত আলিফের পরে যদি এটা আসে। তাহলে কি আলিফটা বাদ হয়ে যাবে, না আলিফটা না সহ না পরে না না, আলিফ তো আলিফটাও থাকবে, থাকবে হামজাও থাকবে? না আলিফ তো থাকবে। স্যার তুমি সাথে যদি, এটা ইয়া দুই পেজ দিলে ওটা হামজা দুই পেজ হয়ে যাবে স্যার, অথবা ওয়া দুই পেজ হামজা দুই তাহলে পেজ হয়ে হচ্ছে যাবে। নিদা ইউন কিতালুন, ফর্মুলা অনুযায়ী, এটা নিদাউন। তাই না? নিদা তাহলে এটাকে আমার এটা লিখতে নিদাউন হবে, হয়ে যাবে, হ্যাঁ? ইয়া ইয়া দুই পেশ উনটা বাদ পড়ে যাবে পুরাটা। কারেক্ট কারেক্ট। হুম, স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা আসি, হা ইয়া ইয়া, ফর্ম 4 কি হবে? আহ আহিয়া। আহিয়া। ইয়া, কারেক্ট। খারা জবর লেখা যায়, ডোন্ট ওয়ারি ফর দ্যাট। আর এদিকে আসবে কি? ইউহি। ই ই আমর। এখানে এখানে দুর্বল সবল চেঞ্জ হচ্ছে না কেন স্যার? আহ, এখানে জি দুর্বল স্যার। সবল চেঞ্জ হলে হয় কি, ওয়ার্ডের অনেক সময় ওয়ার্ডটাই হারায় যায়। দেখি যদি করি কি হয়, দেখো তো, ই আসলো, ইউহি। এখানে এখানে যদি এখানে দেই ইউ হি দিয়ে এখানে সুকুন দেই, একটা পড়ে যাবে, দুটো সেকেন্ড পর পর হয়ে যাবে, একটা পড়ে যাবে, ইউহি একটা হয়ে যায় পড়ে স্যার। যাবে, তাহলে হবে ইউ হি। মেবি এটা দ্যাট কি ভুল ওয়ার্ডটাই হবে হারা স্যার? যাচ্ছে। মানে আমরা নর্মাল যে রুল শিখেছি সেখানে সেটাই এইটাই আছে আর কি স্যার। না কিছু ব্যতিক্রম, এই যে ও যে বললো দুর্বল স্যার সবল, আমরা করি নাই, স্যার এখানে তো করলাম না। স্যার এখন আমি এটার ইন্টারেস্টেড, আমি এটার ইয়া আহ, মাজদার, মাজদার কি ইকরামুন, ইহিয়ায়ুন। তাহলে ইয়াউন। ইস ইয়া, এটা হামজা হবে স্যার, লাস্টে হামজা দুই পেশ হবে। হামজা দুই পেশ হবে স্যার। এটাই ম্যাক্সিমাম তোমরা ভুল করছো। আমি হয়তো ভালো পড়াইনি, ইহিয়াউন। বাট আমি আই ডিড নট ডু মার্সি। আর 2 মিনিট সময় নেব। আচ্ছা, মনে করো ওয়াফা ইয়া, ওয়া ফা এবং ইয়া, ফর্ম 4, আওফা আওফা। 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 আর এদিকে হবে ইউফি। ইউ ইউ, ইউফি। মাজদার ইকরামুন, ই ইউ ইউ ইফায়ুন। ইউফাউন। ইউ ইউফা। না ইকরামুন, মায়ুন। ইউফায়ুন। ইউন, তাই না? তো এ উন হয়ে যাবে স্যার, হামজা হয়ে যাবে স্যার, হামজা এটা দুই হবে পেশ। এইখানে একটা ঘটনা ঘটবে,
এই ওয়াটা এটা কি ইয়া হয়ে যাবে স্যার? ওয়াটা ইয়া হয়ে যাবে? জেরের কারণে ইয়াতে পরিণত হবে। ইফাউন, এবং লাস্টেরটা হামজা হয়ে যাবে স্যার। লাস্টে যাতে হামজা হবে, যেহেতু এটা একটু পুরাটা একটু লিখে দেন স্যার, তাহলে সুবিধা হবে, কাটাকাটি যেহেতু হয়েছে। ওকে। আবার ওয়া ফা ইয়া স্যার অমফল আওফা আউফ, আউফা, আলফা। আওফা ইউফি ইয়াউফি, ইউ ফি। ইউক্রি ইউফি, এ পর্যন্ত কোনো সমস্যা নেই। স্যার আমরটা হবে ইকরামুন, আমরও কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে এটাতে আসি। ইকরামুন, এটা আমি বানাতে চাচ্ছি, তাই না? স্যার। তাহলে কি হবে? ই ইফাউন, ইফাউন, ইউ ফাইনালি এটাই হবে ফা ইউন, তাই না? স্যার। এই আলিফের পরে ইয়া আসছে, এটা হয়ে যাবে হামজা। আর এই জের তারপরে ইয়াকে স্বাচ্ছন্দ্য বোধ করে, হয়ে যাবে ইফা উন। বুঝাইতে পারছি? জি স্যার। তো আমার মনে হয় আমরা ওগুলি আগেও একবার আলাপ করছিলাম, ওই যে ইয়েটা কি জানি বলে এটাকে, মিড টার্মেরটা, আজকে আবারও আলাপ করলাম। স্যার আমরা এটার আমরটা একটু দেখাই দিবেন স্যার। আকরিম এর ক্ষেত্রে আউফি, ওকে। আউফি হওয়ার কথা। আকরিম, আউফি, হ্যাঁ আউফি, কারণ ওটা তো আগে থেকে সুকুন আছে, সুতরাং ওটার হবে না। আচ্ছা, ওকে। জি স্যার। মানে ইয়ের হরফে ইল্লাতে সমস্যা কিছু দূর হয়েছে? ইনশাআল্লাহ স্যার। ওকে। সুফির সুফির বাবুটা কথা বলা হয়েছে, বয়স এখন? স্যার একজন 9.5 বছর, একজন 6.5 স্যার। আর যাকে দেখতেছি তার বয়স কত? স্যার এখন হচ্ছে স্যার 6.5। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? ওয়েলকাম। স্যার আপনার ছেলে মেয়ে কয়জন স্যার? আমরা তো জানি না স্যার। আমার আমার বড় মেয়ে, এল্ডেস্ট ডটার, আই লস্ট হার এট হার 2 years এজ। তারপরে আমার মেয়ে, সে ওকে এমআইএসটি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে অর্ডিন্যান্স করে চলে গেছে। হুম। স্যার নাও শি ইজ এন আর্মি স্যার। হি ইজ এন আর্মি। হার হাজব্যান্ড হলো তোমাদের অনেক জুনিয়র, তো অবশ্যই 63rd লং কোর্সের। স্যার স্যার ওই যে স্যার আপনার মেয়ে আমি আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং করেছে স্যার। আমি আমি ওদের সিনিয়র স্টুডেন্ট ছিলাম এমআইসি তে, না, সাদিয়াতে। ও আচ্ছা, হ্যাঁ সাদিয়া তোমাদের সাথে করছে না? স্যার আমি ওদের সিনিয়র স্টুডেন্ট ছিলাম স্যার। আচ্ছা 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 আচ্ছা। না আলহামদুলিল্লাহ, আমি তো, সে যখন কি বলে ইঞ্জিনিয়ারিং করতেছিল তখনই তারে বিয়ে দিছি। স্যার এবং ইভেনচুয়ালি শি হ্যাড টু লুজ 1 year। তারপরে এখন ওর হাজবেন্ড হলো 63 লং কোর্সের, দে আর ইন কুয়েত নাও, ওকে মিশন করতেছে। আর আমার ছেলে, হি ওয়াজ ইন আর্মি, ফার্স্ট টার্মে যাওয়ার পরে হ্যান্ড মাসুল কুড নট ডেভেলপ। তো এটা আমি জানি না তোমাদের সাথে শেয়ার করেছি কিনা, আই শুড শেয়ার ইট। একাডেমি থেকে আমাকে যখন ছেলে, ও হি ট্রাইড উইথ 82 লং কোর্স, হি ট্রাইড উইথ 83 লং কোর্স, হি ওয়াজ সিলেক্টেড উইথ 84 লং কোর্স। তার কথা ছিল আইদার আমাকে বিদেশ পাঠাও অথবা আরবিতে যেতে দাও। হি ওয়াজ সো ইয়ে আর কি। আর্মিতে গিয়ে যেহেতু নিজে নিজে গেছে, ওখানে কষ্ট টষ্ট কিছু বলতেছিল না। এবং এক পর্যায়ে টোটাল 5টা ছেলে ওর ডিউরেশনে মারা গেছে বিএমএ তে। হম। স্যার এক মিনিট। আপনিও ভালো থাকবেন স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।